3 দিন ব্যাপী 23তম তাফসীর মাহফিল। আপনাদের উচিত ছিল প্রত্যেক বক্তাকে বিষয় নির্ধারণ করে দেওয়া। বক্তারা অ্যালার্ট থাকতো, উক্ত বিষয়ের উপরে পড়াশোনা করে সে কথা বলতে হতো। মন গড়া কথা বলার উপায় ছিল না। কথা বলেন ঠিক নয় কি? এজন্য আমি বিষয়ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য যেই বিষয়টি আমি সিলেকশন করেছি সেটি হলো মানব সৃষ্টির রহস্য। মানব সৃষ্টির রহস্য। বলবেন হুজুর এই বিষয়টা আমরা জানি। হ্যাঁ, আপনারা জানেন, ওই গল্প কাহিনীকাররা যেভাবে বলেছে ওইভাবে। আজকে একটু ভিন্নভাবে আল্লাহর কোরআন থেকে সরাসরি কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসলে তাফসীর করার মতো যতটা যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, ইলম এবং হিলম দরকার, বিশ্বাস করেন তার কোনোটাই আমার মধ্যে নাই। তবে আপনারা যদি আমার জন্য দোয়া করেন, হয়তোবা আল্লাহ এই গুনাহগার নালায়েকের জবান থেকে এমন কিছু কথা বের করে দিতে পারেন যেই কথাগুলো দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদের জন্য কল্যাণকর হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন সে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। জীবনের শুরুতে এসেছো একা, তুমি জীবনের শেষ বেলা যাবে একা। এই কথা স্মরণে কেন রাখো না? আজ আছো কাল তুমি থাকবে না, আজ আছো কাল তুমি থাকবে না। জীবনের শুরুতে এসেছো একা, তুমি জীবনের শেষ বেলা যাবে একা। এই কথা স্মরণে কেন রাখো না? আজ আছো কাল তুমি থাকবে না, আজ আছো কাল তুমি থাকবে না। দুদিনের খেলা ঘরে কত রং করো তুমি, ভেবে দেখো আজ তুমি কোথায়? তুমি কোথায়? কাল যে মরণ এসে তোমাকে নিয়ে যাবে, তখন বলো কি হবে উপায়? কি হবে উপায়? দুদিনের খেলা ঘরে কত রং করো তুমি, ভেবে দেখো আজ তুমি কোথায়? কাল যে মরণ এসে তোমাকে নিয়ে যাবে, তখন বলো কি হবে উপায়? আখিরাতে কি জবাব দেবে তুমি সেই মহাস্রষ্টাকে? আখিরাতে কি জবাব দেবে তুমি সেই মহাস্রষ্টাকে? এই কথা স্মরণে কেন রাখো না? আজ আছো কাল তুমি থাকবে না, আজ আছো কাল তুমি থাকবে না। জীবনের শুরুতে এসেছো একা, তুমি জীবনের শেষ বেলা যাবে একা। এই কথা স্মরণে কেন রাখো না? আজ আছো কাল তুমি থাকবে না, আজ আছো কাল তুমি থাকবে না। দিন ইসলাম যেন তোমার সম্মুখে আজ মনে প্রাণে গ্রহণ করো তাকে, করো তাকে। খোদার বিধান মতো চলে তুমি দেখো না কো, চিনবে নতুন করে তুমি নিজেকে, তুমি নিজেকে। দিন ইসলাম যেন তোমার সম্মুখে আজ মনে প্রাণে গ্রহণ করো তাকে। খোদার বিধান মতো চলে তুমি দেখো না কো, চিনবে নতুন করে তুমি নিজেকে। কোনো বাধা ভয় নেই কোনোখানে, সুখে রবে জান্নাতে। কোনো বাধা ভয় নেই কোনোখানে, সুখে রবে জান্নাতে। এই কথা স্মরণে কেন রাখো না? আজ আছো
আছো কাল তুমি থাকবে না, আজ আছো কাল তুমি থাকবে না। জীবনের শুরুতে এসেছো একা তুমি, জীবনের শেষ বেলা যাবে একা। এই কথা স্মরণে কেন রাখো না, আজ আছো কাল তুমি থাকবে না, আজ আছো কাল তুমি থাকবে না, আজ আছো কাল তুমি থাকবে না। এ পর্যায়ে কোরআনুল কারীম থেকে আলোচনা নিয়ে আসছেন মুফতি মাওলানা আব্দুর রহিম সুবহানী, মুফতি আব্দুর রহিম সুবহানী। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين. আমি কোরআনুল কারীমের সূরা মুমিনুন 12 এবং 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি সুযোগ পাই 14 নম্বর আয়াত পর্যন্ত যাব ইনশাআল্লাহ। মানব সৃষ্টির রহস্য এই আলোচনা করতে গেলে প্রথমে সৃষ্টির আগে উদ্দেশ্য বলা দরকার। সৃষ্টির আগে উদ্দেশ্য বলা দরকার। এই ক্যামেরাগুলো যখন সৃষ্টি করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে, তার আগেই আবিষ্কারক চিন্তা ভাবনা করেছে কি কারণে কি উদ্দেশ্যে তিনি আবিষ্কার করবেন। কথা বলেন ঠিক কিনা? এই মাইক যিনি আবিষ্কার করেছেন, আবিষ্কার করার আগেই তার ছিল উদ্দেশ্য, কি উদ্দেশ্যে মাইক বানাবেন। এই মোবাইল যারা আবিষ্কার করেছে তার আগেই উদ্দেশ্য, কি উদ্দেশ্যে মোবাইল বানাবেন। তাহলে আল্লাহ মানুষ বানাবেন, কি উদ্দেশ্য বানাবেন, বানানোর কথা, রহস্যর কথা বর্ণনার আগে উদ্দেশ্যের কথা বলা দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেবলে বান্দা শোনো, আমি এমনি এমনি মানুষ বানাই নাই, এমনি অযথা মানুষ বানাই নাই। দুনিয়াতে যাবা, বিয়ে শাদী করবা, ঘর সংসার করবা, রাজনীতি করবা, আবার ফিরে আসবা, এই জন্য বানান নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ বলেন উইদাউট কজ, কোনো কারণ ছাড়া এমনি এমনি আমি মানুষকে বানাই নাই। আমরা বললাম আল্লাহ তাহলে কেন বানাইলা, কি উদ্দেশ্য বানালা, তোমার উদ্দেশ্যটা কি? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই কথাটাও বলে দিলেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে শোনো, আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত বন্দেগী করার জন্য। বলি সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ কেন আপনারই গোলামি করব, কেন আপনারই কথা শুনব, কেন আপনারই দাসত্ব করব, কেন আপনারই আইন কানুন মেনে চলব, কি অধিকার আপনার আছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জবাবটা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ তুলে ধরেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু আমার দিকে কান দেন, আমার একটু ভেঙে ভেঙে কথা বলা অভ্যাস। একটু আমার দিকে কান দেন। আমার আল্লাহ এখানে ডেকেছেন ইয়া আইয়ুহান নাস। এবার ডাকটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে সামনে আগাই বুঝাতে বুঝতে আপনাদের সহজ হবে। কোরআনুল কারীমে আমার আল্লাহ মানব জাতিকে 2টা নামে ডেকেছেন। কয়টা নামে? 2টা নামে ডেকেছেন, এর বাইরে ডাকেন নাই। একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর একটা হলো ইয়া আইয়ুহান নাস। আল্লাহ ইচ্ছা করলে একটা নামেই তো ডাকতে পারতেন, ইয়া আইয়ুহান নাস বলে ডাকতেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাকা হয়ে যেত।
দুইটা নামে কেন ডাকলেন? পার্থক্য আছে না নাই? ভারত উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মুফাসসির, তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয়, তাফসিরে মাআরিফুল কোরআনের লেখক আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, দুইটা ডাকের মধ্যে আকাশ এবং পাতাল পরিমাণ পার্থক্য। একটা ডাক হলো মহব্বতের ডাক, ভালোবাসার ডাক, আদরের ডাক, সম্পর্কের ডাক। আর একটা ডাক হলো রাগের ডাক, ধমকের ডাক, সতর্ক করার ডাক। বান্দা যখন, আল্লাহ যখন তার বান্দাকে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো মহব্বতের ডাক, ভালোবাসার ডাক। আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, সেই সম্পর্কের ডাক। বলি সুবহানাল্লাহ। সহজ একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সহজ হবে। বাবা যখন তার সন্তানকে ডাক দেয়, বাবা একটু এদিকে আসো, ডাকে না? ছেলেদেরকে বাবা বাবা বলে ডাকে কি না? আমি ডাকি, বাবা একটু এদিকে আসো। সন্তান বুঝতে পারে বাবা বড় মায়া করে ডাক দিয়েছে। এই যে বাবা যে ছেলেকে বাবা বলে ডাক দিল, এটা হলো সম্পর্কের ডাক। কথা বলেন ঠিক নয় কি? সন্তান বুঝতে পারে বাবা বড় মায়া করে মহব্বত করে আমাকে ডাক দিয়েছে। ওই বাবা যদি তার একই সন্তানকে ডাক দেয়, আর রহিম এদিকে আয়, সন্তান বুঝতে পারে বাবার মেজাজ মনে হয় ভালো না, সবসময় বাবা বলে ডাকে, আজকে নাম ধরে ডাকতেছে, তাও কড়া সুরে, মেজাজ ভালো না। তাহলে বলে তো দেখি দুইটা ডাকের মধ্যে পার্থক্য আছে না নাই? আর একটু সহজ করি। মা যখন তার সন্তানকে বলে বাবা আসো ভাত খাও, বাবা এসে ভাত খাবে, ছেলে এসে ভাত খাবে, ওই একই মা যদি তার সন্তানকে বলে আয় তোরে খাও আমু, বুঝছেন আমার কথা? যদি কয় আয় তোরে খাও আমু, ও কি আসবে? কথা বলেন, ও কি আসবে? ডাক শুনে বুঝতে পারে যে এখন কি খাওয়াইব। এখন গেলে যেটা খাওয়াবে ওটা পেটের না, ওটা পিঠের। কথা কয় না? ওটা পেটের না, ওটা পিঠের। তাহলে দুইটা ডাকের মধ্যে পার্থক্য আছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন তার বান্দাদেরকে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো মহব্বতের ডাক, ভালোবাসার ডাক, সম্পর্কের ডাক। আবার ওই আল্লাহ যখন তার বান্দাদেরকে ডাকেন, ইয়া আইয়ুহান নাস, এটা হলো ধমকের ডাক, রাগের ডাক, সতর্ক করার ডাক। আমার আল্লাহ এই আয়াতে রাগ করে, সতর্ক করে, ধমক দিয়ে ডাকলেন। কি বললেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, ওই রবের গোলামি করো, ওই রবের দাসত্ব করো, ওই রবের ইবাদত বন্দেগী করো। এই গোলামি, দাসত্ব, ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত নয়। সোজা ভাষায় যদি বলতে হয় তাহলে আল্লাহ তাআলা রব্বুল আমিন তার কোরআন, আল্লাহ তার রাসূল যা বলেছেন তা মানা, যা নিষেধ করেছেন তা বর্জন করা, সমস্ত আইন কানুনকে মেনে নেওয়ার নামই হলো গোলামি করা, দাসত্ব করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখানে বলেছেন ওই রবের গোলামি করো, দাসত্ব করো, তার হুকুম মানো। কেন মানবা? আল্লাযী খলাকাকুম, এই জন্য মানবা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে শুধু তোমাদেরকে বানাই নাই, শুধু তোমাদেরকে বানাই নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের ইতিপূর্বে বাপদাদা 14 গোষ্ঠী যা ছিল সবাইকেই সৃষ্টি করেছেন কে? এ বিশ্বজাহানের প্রতিপালক কে? জোরে বলেন, বিশ্বজাহানের প্রতিপালক কে? বিশ্বজাহানের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা সব কিছুই সৃষ্টি করেছি আমি, অতএব যেহেতু সৃষ্টি করেছি আমি, হুকুমও মানতে হবে আমার। আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। কথা বলেন, সৃষ্টি যার হুকুম চলবে। এই যে মাইকগুলো দেখেন, মেশিনগুলো দেখেন, যিনি সৃষ্টি করেছেন, যেই কোম্পানি সৃষ্টি করেছেন, একটা নীতিমালা দিছে, আছে না? ওই নীতিমালা অনুযায়ী চালাতে হবে। ক্যামেরাগুলো দেখেন, ক্যামেরা চালানোর নীতিমালা সেটা কোম্পানি দিয়েছে। মোবাইলগুলো দেখেন, ট্যাবগুলো দেখেন, যেগুলোই দেখেন না কেন, প্রত্যেকটা কোম্পানি চালানোর কিছু নীতিমালা দেয় কি দেয় না? নীতিমালাতে আমরও আছে, নাহিও আছে, মানে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, সব কিছুই আছে, আছে না? দুনিয়ার মানুষের সৃষ্টি, তাদের আবিষ্কার করা মেশিনারি জিনিসে যদি নীতিমালা দেওয়া থাকে, আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানালেন,
বিশ্ব জাহান সৃষ্টি করলেন। অতএব সব কিছু চলার জন্য আমার আল্লাহর একটা নীতিমালা আছে না নাই? সেই নীতিমালাটার নাম কি? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। সেই নীতিমালাটার নাম হলো আমার আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, হুকুম মানতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে আপনাদের সহজ হবে। বুঝবেন না মানে বুঝাই সার্ভাসকে ক্লাস করবো আপনাদের ইনশাআল্লাহ। এই যে শ্যালো মেশিন দেখেন না আপনারা, ডিজেল চালিত। এই শ্যালো মেশিন যিনি আবিষ্কার করেছেন তার নাম কেউ বলতে পারবেন? শ্যালো মেশিনের আবিষ্কারের নাম হলো ডক্টর অটো। আমি সায়েন্সের ছাত্র। শ্যালো মেশিনের আবিষ্কারক যিনি তার নাম ডক্টর অটো। এজন্য পিস্টনের 4টা ঘাতকে বলা হয় অটো চক্র। এটা এসএসসি অথবা দাখিলের পদার্থবিজ্ঞানে তথ্যটা পাবেন, সেটাও বলে দিলাম আমি। এই ডক্টর অটো মেশিনটা তৈরি করে কিছু নীতিমালা দিয়েছেন। যেমন এই ছিদ্র দিয়ে তেল দিতে হবে, এই ছিদ্র দিয়ে পানি দিতে হবে, এই ছিদ্র দিয়ে মোবিল দিতে হবে, এই ছিদ্র হ্যান্ডেলটা দিয়ে কান ধরে এমনি ঘোরাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নীতিমালাটা কার? আন্দাজে বলেন। আল্লাহ মেশিন বানাইছে, ডক্টর অটোর যে মেশিন বানাইছে তার দেওয়া নীতিমালা। এখন আপনি আপনার কষ্ট উপার্জিত টাকা দিয়ে মেশিন কিনে নিয়ে আসলেন, বাড়িতে নেই, মেশিনকে ধমক দেয়া বললেন, বেটা মেশিন এতদিন দোকানে ছিলা, দোকানদারের কথা অনুযায়ী চলেছ, তোমার মালিকও ছিল দোকানদার, আমার কষ্ট উপার্জিত টাকা দিয়ে তোমাকে ক্রয় করে নিয়ে আসছি, আমার রক্ত পানি করা টাকা দিয়ে তোমাকে ক্রয় করে নিয়ে আসছি, আমি যেভাবে চালাবো, যে নীতি বাস্তবায়ন করব, তোমাকে ওই নীতি মেনেই আমার কথা অনুযায়ী তোমাকে চলতে হবে। এবার তেলের জায়গায় মোবিল, মোবিলের জায়গায় পানি, পানির জায়গায় তেল দিয়ে হ্যান্ডেলটা দিয়ে কান ধরে ঘুরাচ্ছেন, ও মনে হয় স্টার্ট নেবে। কেন নেবে না? কেন নেবে না? তাতে কি হয়েছে? আপনার মেশিন আপনি যেমনি চালাবেন ওইভাবে চলতে হবে। তেল মোবিল কোথায় দেন? আপনার টাকা দিয়ে কেনা, ওখানে শুধু আপনারই হক আছে, আপনারই আইন বাস্তবায়ন করতে হবে। অতএব তেল মোবিল পানি উল্টাপাল্টা করে দিলেও কোনো সমস্যা নাই, স্টার্ট নেবে। আচ্ছা, আপনারা কি আমার কথা বোঝেন? তো কথা বলেন না কেন? গতকাল কবরস্থানে যে ওয়াজ করছে, আমার মনে হয় কবরবাসীরাও কথা বলছে, আপনারা তো তাও বলেন না। এই আওয়াজ নিয়ে ইসলাম কায়েম করবেন কিভাবে? আপনাদের যে গলার আওয়াজ, আপনাদের চাইতে ঢাকা শহরের হিজড়াদের আওয়াজ অনেক বেশি। পুরুষ থেকে পদত্যাগ করেন। একটা লোকাল বাসে 70-80 জন, 60-70 জন পুরুষ থাকে, 2 জন হিজড়া বাসে উঠে একটা 2টা হাত দিয়ে তালি দেয়, 70 জন পুরুষ ঠান্ডা। কথা কয় না? ওটা পুরুষ। আর কথা কেন? ওটা পুরুষ। ও হিজড়ার চাইতেও খারাপ। এই জন্য তো এদেশে এমপি মন্ত্রী এখন হবে হিজড়া, চেয়ারম্যান হয়। আপনারা হতে পারেন না, পুরুষ পরিচয় দেওয়া বাদ দেওয়া বোরকা পরে ঘুরে বেড়ান। কষ্ট হচ্ছে আপনাদের? চরম বাস্তব কথা বলতেছি। কি হলো এদেশের পুরুষের? তাদের গলার আওয়াজ হিজড়াদের চাইতে ছোট হয় কি করে? কথা বলেন ঠিক নয় কি? তো সে দেশে হিজড়ারা প্রার্থী হবে না তো হবে কি? আবার কিছু পুরুষ আছে হিজড়া পিছনে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ওর সাথে কুকুরই ভালো। কথা কয় না? ওর সাথে কুত্তাই ভালো। কুত্তারও কিছু লজ্জা আছে, এদের তাও নাই। আওয়াজ দিতে হবে পুরুষের মতো। পারবেন তো ইনশাল্লাহ? প্রত্যেকটা জিনিসের তাল আছে না নাই? চুল কাটে তাকে কি বলেন আপনারা? নাফিত। নাফিতের দোকানে চুল কাটতে যাবেন, দেখবেন কেসি দিয়ে আপনার মাথায় যদি বাড়ি দেয় একবার, বাড়ি না কিসকিস করে 3 বার। আচ্ছা, এটা দরকার আছে? তুই কাটবি তো আমার মাথার চুল কাট, বাড়ি না কিসকিস করা কি দরকার? হ্যাঁ, মাথার চুল কাটলি তো তাড়াতাড়ি হয়, বাইরে না কিসকিস করিস কেন? বলবে হুজুর এটা আমার কাজের তাল, এটা যদি না করি আমি কাজই করতে পারবো না। কথা কিন্তু ঠিক, কথা ঠিক। তেমনি ওয়াজেরও কিছু তাল আছে। আপনারা যদি কথাবার্তা না বলেন, কবরবাসীদের মতো মুর্দাদের মতো চুপ করে পড়ে থাকেন, আমি কিন্তু আলোচনা আগাতে পারবো না। আমাকে সাহায্য করবেন তো ইনশাল্লাহ? কথা বলবেন তো ইনশাল্লাহ? আমি সামনে আগাচ্ছি। আমি কমার্শিয়াল বক্তা নই, একটা ঘটনা ধরলাম আর আন্দাজে দৌড়ালাম, এরকম না। পার্ট টু পার্ট বিষয়ভিত্তিক আলোচনা করা অভ্যস্ত আমরা। এখন মেশিন যেখানে ছিলাম, আপনি আপনার আইন প্রয়োগ করলেন, তেলের জায়গায় মোবিল, মোবিলের জায়গায় পানি, পানির জায়গায় তেল দিয়া হ্যান্ডেল দিয়ে ঘুরাচ্ছেন, স্টার্ট নেবে? নেবে না। তার মানে বোঝা যায় নিজের টাকায় কেনা মেশিনের গায়েও
নিজের টাকার কেনা মেশিনটাও সেখানেও নিজের আইন বাস্তবায়ন করা যায় না, সেখানেও নিজের আইন বাস্তবায়ন করা। অতএব আল্লাহর জমিনে সামান্য কিছুদিনের জন্য ক্ষমতা পেয়ে আল্লাহর আইন ব্যতীত নিজের আইন বাস্তবায়ন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মেশিনেই বাস্তবায়ন করা যায় না, আর আল্লাহর জমিনে করবা? কতজনে চেষ্টা করেছে নমরুদ ফেরাউনের মতো জুতা পেটা খেয়ে বিদায়। কথা বলেন ঠিক নয় কি? বোঝাচ্ছি আপনাদের, এটা হলো একটা পার্ট। এবার আসেন, মেশিন তো স্টার্ট নেবেই না, উল্টা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলবে, বেটা আমাকে টাকা দিয়ে কিনেছো, জাস্ট ব্যবহার করতে পারবা, আমি আমার সৃষ্টিকর্তার আইন অমান্য করতে পারবো না। তাহলে বোঝেন, ডক্টর অটোর তৈরি করা মেশিন সে তার সৃষ্টিকর্তার আইন অমান্য করে না, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে সৃষ্টিকর্তার আইন মানি না। আমি মনে করি তুমি ইমানদার মুসলমান মানুষ হও তো দূরের কথা, ডক্টর অটোর তৈরি হওয়া মেশিনের যোগ্যতাও তোমার নাই। কথা বলেন ঠিক নয় কি? এজন্য মানুষ দাবি করলেই মানুষ হওয়া যায় না। বেচারা মেশিনওয়ালা, তার মেজাজ গরম হয়ে গেছে, কষ্টের টাকা দিয়ে মেশিন কিনে নিয়ে আসলাম, বেটা মেশিন আমার কথা শুনে না। এ বেচারা চেষ্টা করতেই আছে। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, মনে করেন না যে হুজুর শুধু ওয়াজি করে আর কিছু পারে না, মেশিনও স্টার্ট দিতে পারি, সব অভিজ্ঞতায় আছে। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, মাঝে মধ্যে মেশিন রাগ করে, কথা কয় না, মাঝে মধ্যে মেশিন রাগ করে উল্টা ঘোরে না। বেশি ফাজলামি করবেন, বাড়াবাড়ি করবেন, মেশিন রাগ করে উল্টা ঘোরে। রাগ করে উল্টা ঘুরে হ্যান্ডেলটা যদি একবার জায়গা মতো লাগে, চাপা সোজা করে আর কথা বলা লাগবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বললাম, সামান্য মেশিনের উপরে নিজের আইন বাস্তবায়ন করা যায় না। বাড়াবাড়ি করলে মেশিন রাগ করে উল্টা ঘুরে চাপার দাঁত ভেঙে দেয়। আল্লাহর জমিনে আল্লাহর আইন ব্যতীত নিজের আইন বাস্তবায়ন করা যায় না। বেশি বাড়াবাড়ি যদি করো, তোমাদের চাপার দাঁত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমি কি কারো পক্ষে বিপক্ষে বলেছি? এটা রাজনৈতিক আলোচনা নয়, আপনার মাথায় সমস্যা। আমাদেরকে বোঝাবেন না আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ওগুলো বুঝি। আপনি নেতাদের পিছনে ঘুরে হয়েছেন চামচা, আর আমি বই পড়ছি, ওই ডিপার্টমেন্টের ছাত্রই আমি। পলিটিক্স ঠিক মতো বানান করতে দিলেও বানান করতে পারবে না, হয়ে যায় পলিটিশিয়ান। কথা বলেন ঠিক কিনা? আরে লুঙ্গির মতোই দেখা যায়, সিলাই নাই, নাম তার গামছা। নাম কি? নেতার মতোই দেখা যায়, কি সুন্দর ভুড়ি, কি সুন্দর মোজ, সব কিছু ঠিক আছে, কোনো পদ পদবি নাই, নাম তার চামচা। লুঙ্গির চাইতে গামছা ওরে বেশি, নেতার চাইতে চামচা ওরে বেশি। কথা বলেন ঠিক নয় কি? বড়ই দুঃখজনক কথা, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের কথা বলে যারা, বর্তমান সমাজে অপরাধী হলো তারা। আমি অবাক হয়ে যাই, এদেশ স্বাধীন হওয়ার 50 বছর অতিক্রম হয়ে গেল, আজ পর্যন্ত কোনো বিধর্মীর কলিজা এত বড় হয় নাই বাংলাদেশের রাষ্ট্র ধর্ম থেকে ইসলামকে বাতিল করে দেবে। কথা বলেন ঠিক নয় কি? আর বুকের পাটা এত বড় হয় নাই আল্লাহর কোরআনকে নিয়ে হিন্দুদের মূর্তির পায়ের উপরে রেখে দেয়। কারা করলো? কারাও নামের আগে মোহাম্মদ শব্দ লাগায়া, হাজি সাহেব সাইজা মসজিদের মেম্বারে দাঁড়ায় কি সুন্দর বক্তব্য দেয়, মনে হয় জান্নাত থেকে ফালাই আইছে। কথা বলেন ঠিক নয় কি? চরম বাস্তব কথা বলতেছি। মোহাম্মদ শব্দ লাগায়া সাইনবোর্ড দিলেই মুসলমান হওয়া যায় না। আপনাদের নাটোরের কাঁচাগোল্লা বড় দামি জিনিস না, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খাবার, প্রসিদ্ধ খাবার। এখন পুকুরে পায়খানা সুন্দর করে গোল করে লাড্ডুর মতো বানায়া উপরে প্যাকেট করে লিখে দিলেন, একেবারে স্বর্ণাক্ষরে লিখে দিলেন নাটোরের কাঁচাগোল্লা। ওটা কি নাটোরের কাঁচাগোল্লা হবে? স্বর্ণ দিয়ে মোড়ায়ও যদি দেন, ওটা কি নাটোরের কাঁচাগোল্লা হবে? কথা বলেন। ঠিক তেমনই ভেতরে তুমি নাস্তিক, ভেতরে ইসলাম বিদেশি, আর নামের আগে মোহাম্মদ শব্দ লাগাইলেই মুসলমান হওয়া যায় না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, এরা কারা যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক,
কোরআনের বিধান চালু হোক এটা চায় না। এরা কারা? দেখতে তো মানুষের মতোই দেখা যায়, তো মানুষ হলে তো আল্লাহর বিধানগুলো মানা তার জন্য দরকার। কথা বলেন ঠিক নয় কি? ছোটবেলায় দেখতাম মাও চাষি খালারা মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফুটাইতো। আপনারা কি দেখছেন? হ্যাঁ, মুরগির নিচে হাঁসের ডিম দেওয়া বাচ্চা ফুটায়। এখনো কি দেয়? চিন্তা করেন মানুষ কি পরিমাণ বাটপার। অবলা একটা প্রাণী মুরগি, তার সাথেও বাটপারি করে। আমরা কি পরিমাণ বাটপার। মুরগি বেচারা বোঝে না, হাঁসের ডিম নিচে নিয়ে গরম করে করে তা দিয়ে দিয়ে বাচ্চা ফুটায়। কিছুদিন ওই ডিম থেকে কিছুদিন পরে ডিম থেকে বাচ্চা ফুটেছে। মুরগি মনে করেছে এগুলোই আমার বাচ্চা, বাচ্চাগুলো মনে করে এটাই আমার মা। মুরগি ওগুলোকে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়, নিজে খায় না, বাচ্চাদেরকে খাওয়ায়। হঠাৎ করে একদিন গ্রুম গ্রুম আওয়াজ হচ্ছে, অনুরূপ টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। মুরগি আরও থাকে, এক লাফ দিয়ে বারান্দায় হাজির, পাখা দুটো উঁচু করে ডাকতেছে, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার কলিজার টুকরারা, এই তো বৃষ্টি পড়তেছে, তোমাদের গায়ে বৃষ্টির ফোঁটা পড়বে, ঠান্ডা হবে, জ্বর হবে। আমি মা তোমাদের ট্রিটমেন্ট করতে পারবো না, তাড়াতাড়ি আমার কাছে আসো, আমি তোমাদের জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, মুরগি যতই কারিয়ানা সুরে ডাকুক আর চরমনায় সুরে ডাকুক, বাচ্চাকে আর কথা শোনে? যত পানি পায় তত লাফায়, যত পানি পায় তত লাফায়। মুরগি দেখে সর্বনাশ। ওদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ তো এরকম ছিল না। মুরগির গোষ্ঠী কেউ কোনোদিন পানিতে যায় নাই, আর আমারই সন্তান কেমনে পানিতে লাফায়। বেচারা মুরগির অন্তরে খুব ব্যথা। পাশের মুরগিকে ডাক দিয়ে মনের কথাগুলো বলতেছে, বুবুরে সব শেষ, সব শেষ। কি হয়েছে? কি বলবো রে, আমারই পেটের সন্তান, বাপ দাদা 14 গোষ্ঠীর মুখে চুনকালি দিয়া কেমনে পানিতে লাফায়। ওদের 14 গোষ্ঠী কেউ কোনোদিন পানিতে যায় নাই। পাশের মুরগি সেও দুঃখ প্রকাশ করে বলে, দেখি একটু অ্যানালাইসিস করে ব্যাপার কি, ওদের পানি বাহির ওকে দৌড়লো কেন? পাশের মুরগি ভালো করে তাকায়, অ্যানালাইসিস করে ডাক দেয়া বলে, বুবু, যাদেরকে তুমি নিজের বাচ্চা মনে করছো, নিজে খাও নাই, বাচ্চাদেরকে খাওয়াইছো, আমি তীক্ষ্ণ দৃষ্টিতে অ্যানালাইসিস করে দেখলাম একটাও তোমার বাচ্চা না, সবগুলো হাঁসের বাচ্চা। কেমন পর্যন্ত যদি ডাকো, তোমার ডাকে ওরা সারা। কথা বলেন, তোমার ডাকে ওরা। আজকে যারা ইসলামের বিরোধিতা করেন, যারা কোরআনের বিরোধিতা করেন, যারা তাফসীর মাহফিলের বিরোধিতা করেন, যারা আলেম ওলামার বিরোধিতা করেন, ইসলামের বিধানকে যারা লুণ্ঠিত পদদলিত করতে চায়, আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়ে অ্যানালাইসিস করে দেখেছি, একটাও মানুষের বাচ্চা না, সবগুলোই জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? আল্লাহ বলতেছেন, মানুষ আমি কেন বানালাম? মনে আছে তো? আমি আমার পয়েন্ট থেকে দূরে যাব না, আলোচনার মূল বিষয়বস্তু এবং গতি একটা রাখতে হবে, যেহেতু একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতেছি। তাহলে আল্লাহ মানুষ কেন বানালেন? বলতেছেন কেন বানালেন। এক আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওই রবের গোলামি করবা, ওই রবের দাসত্ব করবা, কেননা ওই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। বোঝা যায় আমার আল্লাহ মানুষ বানিয়েছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ, শুধুমাত্র তার গোলামি করার জন্য। এবার বলেন তো দেখে, আমার আল্লাহ মাখলুকাত বানিয়েছেন কতগুলো? জোরে বলেন, আর একবার, আরো একবার। যেই কথাটা 3 বার বলবো মনে করবেন ভেজাল আছে, মনে করবেন ভেজাল আছে। ছোট থেকেই 18,000 মাখলুকাত শুনে আসলাম, শুনতে শুনতে কান ঝালাফালা হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কোনো কেতাবে পাইলাম না, কোনো কেতাবে পাইলাম না। আমি হতবাক হয়ে যাই, এই 18,000 তথ্য আপনারা পাইলেন কোথায়? কোথায় পেয়েছেন? কোন কিতাবে আছে? 2 ঘন্টা ওয়াজ করা চাইতে একটা ভুল ভেঙে দেওয়া আমি উত্তম মনে করি। এই তথ্যগুলো, ভুল তথ্যগুলো জাতির সামনে উপস্থাপনা করবেন না। যখন ইফতা পড়ি, আমার ওস্তাদ বলে আমরা যারা মুফতি জাহান্নামের দ্বার প্রান্তরে দাঁড়ায় আছি, আমি আবার একটু তেরাইছি মার্কা, তো বললাম যে হুজুর এটা কেমন কথা বললেন? হুজুর হইছি মুফতি হব, আমি জান্নাতে যাব, 14 গোষ্ঠী সহ নিয়ে যাব, আর আমি জাহান্নামের দ্বার প্রান্তরে দাঁড়ায় আছি, বলেন কি? হুজুর বললেন,
এই জন্য দাঁড়ায় আছি। আমাদের একটি ভুল বক্তব্য, একটি ভুল ফতোয়া, একটি ভুল মাসালা, একটি ভুল তথ্যের কারণে গোটা জাতি জাহান্নামে যাবে। তো গোটা জাতি জাহান্নামে গেলে আমি মুফতি কি জান্নাতে যাব? কথা বলে না। 18,000 তথ্য পেলেন কোথায় আপনারা? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন নির্ভরযোগ্য কিতাব দেখাতে পারবেন না যেই কিতাবে 18,000 মাকলুকাতের কথা উল্লেখ আছে। এটা মুখে মুখে চলতেছে, কিতাবুল আন্দাজ থেকে বলা। কোত্থেকে? কিতাবুল আন্দাজ, বোঝেন তো? কিতাবুল আন্দাজ রওয়াহুল মুনগরা। বর্তমান প্রাণী বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে সমুদ্রের নিচেই আছে 17,000। সুবহানাল্লাহ বলবেন না? সমুদ্রের নিচেই আছে 17,000। সমুদ্রের নিচে 17,000 থাকলে সমুদ্রের উপরে 1,000। প্রথম আসমানে নাই, দ্বিতীয় আসমানে নাই, তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমানে নাই, জান্নাত জাহান্নামে নাই। তুমি মিয়া 18,000 পাইলা কই? তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয়, আলেমদের নিকটে সবচাইতে গ্রহণযোগ্য তাফসীর তাফসীরে ইবনে কাসির, বিখ্যাত একটি তাফসীর গ্রন্থ। এই তাফসীরের লেখক আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির, তার লেখা বিখ্যাত একটি ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া। আলেমরা এই নামটা, এই কিতাবটা সবচেয়ে ভালো চেনে। আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আমার আল্লাহ 80,000-এর উপরে মাখলুকাত সৃষ্টি করেছেন। কত হাজার? মৌলবী পড়ো না, আন্দাজে এসে ফতোয়া দাও, যে বিষয়ে জানবা না ওই বিষয়ে কথা বলবা না, পড়াশোনা করে আসবা। এই জন্য আমি অনুরোধ করবো মাহফিল কমিটিকে, এরপর থেকে বিষয় নির্ধারণ করে দিবেন। এদেশের মাহফিলগুলিতে যদি বিষয় নির্ধারণ করে দেওয়া হতো, আমার বিশ্বাস 80% বক্তাকে হারিকেন দিয়ে তালাশ করেও খুঁজে পাওয়া যেত না। আমার বিশ্বাস, 15 বছর অভিজ্ঞতা থেকে বলতেছি। যেই জায়গায় ছিলাম উদ্দেশ্য বর্ণনা করেছি, এবার আসেন মানব সৃষ্টির রহস্য বর্ণনা করব। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব সৃষ্টি করবেন, খলিফা সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাবেন, সিদ্ধান্ত চূড়ান্ত। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো যখন তোমার প্রভু, তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি দুনিয়ার জমিনে খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চান? কি পাঠাতে চান? এই খলিফার ব্যাখ্যা করতে গেলে আলাদা সময় লাগে, 3 ঘন্টা লাগে। একটু আমার দিকে কান দেন। আল্লাহ বলেন নাই মানুষ পাঠাতে চাই, বলেছেন খলিফা পাঠাতে চাই। আলেমরা সারা জীবন এই আয়াতটা পড়েছেন আর তাফসীর করেছেন, কখনো ভাবার তোর দিকে তাকান নাই, মর্মের দিকে তাকান নাই, গোপন কথাটার দিকে তাকান নাই। আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ মানব বানাবেন, সিদ্ধান্ত তারও হাজার বছর আগে। কথা বলেন ঠিক নয়? তারও হাজার বছর আগে আমার আল্লাহ রুহগুলোকে সৃষ্টি করে একটি জগতের মধ্যে রেখে দিয়েছিলেন, যেই জগৎটার নাম হলো আলমে আরওয়াহ। রুহের বহু বচন হলো আরওয়াহ, তার মানে রুহের জগৎ, রুহ সমূহের জগৎ। এই কথার হাজার বছর আগে। আমার প্রশ্ন হলো, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করার দরকার নাই। তারা হ্যাঁ বললেই কি আর না বললেই কি। ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ যা চায় সেটাই হয়, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। আমার প্রশ্ন হলো, তাহলে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন কেন? কথা বলে না। ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলেন কেন? একটি গোপন কথা, আজকে রহস্যটা ভেদ করে দিই। কেন জিজ্ঞাসা করলেন? এই জন্য জিজ্ঞাসা করলেন, যেহেতু মানব জাতি বানাবেন, আদম জাত বানাবেন, খলিফা বানাবেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করে আমার আল্লাহ আদম জাতিকে শিখায় দিলেন, তোমরা এককভাবে কোনো সিদ্ধান্ত নিবা না, তোমরাও যখন কোনো সিদ্ধান্ত নিবা একত্রিত হয়ে, সম্মিলিতভাবে একত্রিত হয়ে, এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নিবা ইসলামের পক্ষে। তোমরা একত্রিত হয়ে সমস্ত ইসলামী দলগুলো এক জায়গায় হয়ে যদি সিদ্ধান্ত নিতে পারো, বাংলাদেশের নয় সারা বিশ্ব থেকে রাম বাম নাস্তিক মুরতাদগুলো পালানোর রাস্তা খুঁজে পাবে না। এই আয়াতে আমার আল্লাহ মাশওয়ারের কথা শিক্ষা দিলেন। আমার বাবাজিরা, আমি একটু সামনে আগাচ্ছি, কষ্ট হচ্ছে কি আপনাদের?
আমি কি আর একটু সামনে আগাবো? আমার আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, আমার আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। ফেরেশতাদেরকে জমিনে পাঠানো হলেও, এগুলো আপনারা জানেন, মাটি আনা হলেও আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা আমার আদমের হাত বানাবি, আমার আদমের পা বানাবি, আমার আদমের বডি বানাবি, দেহ বানাবি। খবরদার খবরদার, আমার আদমের চেহারার মধ্যে হাত লাগাবি না। সুবহানাল্লাহ। এই হাত পা বডি সব কিছু ফেরেশতারা বানিয়েছেন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া আদমের চেহারা বানায়া দিছে। এই যে কপালটা দেখেন, এই কপালে কোনো ফেরেশতার হাত লাগে নাই। কত সুন্দর নাক, এই নাকে কোনো ফেরেশতার হাত লাগে নাই। কত সুন্দর দুইটা চক্ষু, এই চোখে কোনোদিন ফেরেশতার হাত লাগে নাই। কি সুন্দর গাল, এই গালে কোনোদিন ফেরেশতার হাত লাগে নাই। গোলাপের পাপড়ির মতো ঠোঁট, এই ঠোঁটে কোনোদিন ফেরেশতার হাত লাগে নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ৮০,০০০-এর উপরে মাখলুকাত তৈরি করেছেন, তার মধ্যে সবচাইতে সুন্দর করে বানাইছেন আদম জাত তথা মানুষকে। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন সবচাইতে সুন্দর করে বানাইছি আমি মানুষকে। আমার বাবাজিরা, আল্লাহ আদমকে বানালেন, বডিটা বানালেন, কমপ্লিট হয়ে গেল। এই জায়গায় আমার একটা প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে যাব, একটু আমার দিকে মনোনিবেশ করুন। গোপন, অত্যন্ত সূক্ষ্ম একটি কথা। আল্লাহ ফেরেশতা বানিয়েছেন কি দিয়ে? তাও জানেন না? নূর দিয়ে। আমি একটু বোঝাচ্ছি আপনাদের, তুলনামূলক পার্থক্য করে। আল্লাহ আদমকে বানালেন, আদম জাতকে বানালেন মাটি দিয়া, ফেরেশতা বানালেন নূর দিয়া। আদম জাত গুনাহ করে, ফেরেশতারা করে না। আদম জাত নাফরমানি করে, ফেরেশতারা করে না। আদম জাত প্রস্রাব পায়খানা করে, ফেরেশতারা করে না। আদম জাত নাপাক হয়, ফেরেশতারা হয় না। আদম জাত সহবাস করে, ফেরেশতারা সহবাস করে না। আদম জাত গর্ভবতী হয়, ফেরেশতারা গর্ভবতী হয় না। আদম জাত বাচ্চা প্রসব করে, ফেরেশতারা বাচ্চা প্রসব করে না। আদম জাতের হাইজ নিফাস হয়, ফেরেশতাদের হয় না। হিসাব করে দেখলে, তুলনা করে দেখলে আদমের চাইতে ফেরেশতাদেরই উত্তম হওয়ার কথা। বোঝেন না আমার কথা? তুলনা করলে আদমের চাইতে ফেরেশতারাই উত্তম হওয়ার কথা। আমার প্রশ্ন হলো, ফেরেশতা না হয়ে আদম কেন হলো? আদম কেন হলো? কি জন্য আশরাফুল মাখলুকাত হলো? জানা দরকার আছে না নাই? এই গোপন তথ্যটা পরে বলবো, এখন না। আমি একটু সামনে আগাচ্ছি, এটা মনে রাখবেন, এই প্রশ্নটা মনে রাখবেন। এবার আসেন, আমার আল্লাহ মানুষ বানালেন তিনটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? এক নাম্বার পদ্ধতি পিতা মাতা ছাড়া, এই পদ্ধতিতে মানুষ বানাইছে দুইজন। এক নাম্বার হলো হযরত আদম আলাইহিস সালাম, দুই নাম্বার মা হাওয়া আলাইহিস সালাম। এই পদ্ধতিটা আমার আল্লাহ মানসুখ করে দিয়েছেন, ব্যান্ড করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে আমার আল্লাহ আর কোনো মানুষ বানাবে না। দুই নাম্বার পদ্ধতি পিতা ছাড়া, এই পদ্ধতিতে আমার আল্লাহ মানুষ বানিয়েছেন একজন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই পদ্ধতিটা আমার আল্লাহ মানসুখ করে দিয়েছেন, ব্যান্ড করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে আর কোনো মানুষ আমার আল্লাহ বানাবেন না। তিন নাম্বার পদ্ধতি, যেই পদ্ধতিতে আমরা দুনিয়ার জমিনে এসেছি পিতা মাতার মাধ্যমে, কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিটাই চলতে থাকবে। এর বাহিরে আর কোনো পদ্ধতিতে আমার আল্লাহ মানুষ বানাবে না। কথা বলেন ঠিক কিনা? একটি গোপন কথা আজকে বলবো, একটি গোপন কথা আজকে বলবো। বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানাইছে? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কয়বার হয়েছে? তার মানে ভেজাল আছে, তার মানে ভেজাল আছে। একটু আমার দিকে তাকান, শোনেন। আল্লাহ মাটি দিয়া একজনকেই বানাইছে, মাটি দিয়া একজনকেই বানাইছে, আর কাউকে সরাসরি মাটি দিয়া বানায় নাই। সুবহানাল্লাহ বলবেন। একজনকেই ডাইরেক্ট মাটি দিয়ে বানিয়েছেন, তিনি হলেন আদম। আদম ব্যতীত আর কাউকে মাটি দিয়া বানান নাই। যদি বলেন আমাদেরকে মাটি দিয়ে বানাইছে, আমার প্রশ্ন, হাওয়ারে কি দিয়ে বানাইছে? কোন মাটি দিয়ে বানাইছে? কোন জায়গার মাটি দিয়ে বানাইছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা।
হাওয়াকে বানাইছে আদম থেকে, সুবহানাল্লাহ বলেন। মাটি থেকে বানাইছে, চ্যালেঞ্জ করে বললাম একটা দলিলও কেউ দিতে পারবে না। আদমকে মাটি দিয়ে বানাইছে, হাওয়াকে বানায় নাই। তাইলে বলবেন হুজুর আমাদেরকে কি মাটি দিয়ে বানায় নাই? আমি কথাটা অস্বীকার করি না। এ কথাটা যেমন ভুলও নয়, পরিপূর্ণভাবে ঠিকও নয়। কেউ যদি বলে কথাটা ভুল তাহলেও কুফরি হয়ে যাবে, পরিপূর্ণভাবে যদি বলে ঠিক তাহলেও ভুল হবে। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? ভুলও না সঠিকও না, মধ্যবর্তী কিছু তথ্য রয়েছে যেগুলো আমরা সাধারণ মানুষকে বলি না। একটা এক্সাম্পল দিই, বুঝতে আপনাদের সহজ হবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই যে জমিনটা দেখতেছেন, এই জমিনে একটা লাউয়ের বীজ এনে আমি বপন করে দিলাম, সেখান থেকে গাছ হলো, বড় হলো, আমরা ডালপালা দিলাম, একটা লাউ ধরলো। বলেন তো দেখি লাউটা কিসের তৈরি? মাটির। ওটা মাটির তৈরি লাউ, বীজের তৈরি। তো বীজটা উপরে রেখে দিয়েন। ওটা মাটিরও নয়, বীজেরও নয়, দুইটা একত্রিত হওয়ার ফলে আমার আল্লাহ মাটির রস থেকে বানাইছে। শুধু মাটি হলে হবে না, মাটির রস লাগবে। ওই বীজ যদি বালুর চরের মধ্যে বপন করে দেন, চ্যালেঞ্জ করে বললাম গাছ বানাতে পারবেন না। তার মানে বোঝা যায় শুধু মাটি দিয়ে হবে না। কথা বলে না, শুধু মাটি দিয়ে হবে না, মাটির রসেরও প্রয়োজন আছে। অনুরূপভাবে আল্লাহ ডাক দেওয়া বলে, বান্দারে আমি তোমাদেরকে ডাইরেক্ট মাটি দিয়া বানাই নাই, কি দিয়া বানাইছে আমি বলবো না। আমার আল্লাহ কুরআনুল কারিমে সূরাতুল মুমিনুন 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি মাটির রস থেকে। সুবহানাল্লাহ। মাটির নির্যাস থেকে বানিয়েছেন, ডাইরেক্ট মাটি দিয়ে আমাদের বডি বানানো হয় নাই। এ তথ্য ভুল। এটাকে আমি বললাম নাকি আল্লাহ বলেছেন? ফতোয়া কার? তথ্য কার? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে বানিয়েছি মাটির নির্যাস থেকে। এবার আসেন, মাটির নির্যাস থেকে কেমনে বানালো জানা দরকার আছে না নাই? আমার বাবাজিরা, এই জমিনে যা কিছু উৎপন্ন হয়, দুনিয়াতে যা কিছু আছে, সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন শুধুমাত্র আমাদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মাখলুক, আল্লাহ এমন কথা কোথাও বলে নাই গরু, ছাগল, হাঁস, মুরগি, পিঁপড়া যা কিছু আছে এগুলো আমার জন্য বানাইছে, এই কথা কোথাও বলেন নাই। সব কিছু বানিয়েছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, জমিনে যা কিছু দেখো সব কিছুই আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জমিনে যা কিছু দিয়েছেন, শাকসবজি, ফলমূল, সব কিছু আমাদের জন্য। এগুলো যখন আমরা খাই, এগুলো যখন আমরা ভক্ষণ করি, আমাদের দেহে রক্ত তৈরি হয়, হয় কি না? আমাদের দেহে প্রোটিন তৈরি হয়, ক্যালসিয়াম তৈরি হয়, আবার প্রস্রাব পায়খানা তৈরি হয়। এরই অংশ দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দেহে শুক্র তথা বীর্য উৎপন্ন করেন। কথা বলে না। আজকে কিছু গোপন কথা বলবো, এগুলো আমরা লজ্জা করে করে বলি না, যার কারণে আমাদের দেশে কিছু ফকির বাইর হয়েছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মারেফতের কথা বলে বলে মানুষদেরকে মাইরের পথে নিয়ে যায়। কথা কয় না। আমার মা বোনেরা, আমার আলোচনা যদি আপনারা শোনেন, আগে আমি মাপ চেয়ে নিতেছি। মা, কিছু লজ্জাজনক কথা বলবো, এগুলো বলা দরকার, কেননা আমার আল্লাহ নিজেই বলেছেন। আমি ওর ব্যাখ্যা দেব না, শুধু এতটুকু বলবো, শোনো, আমাদের দেহে রক্ত, মাংস যা কিছু আছে সব কিছু, এমনকি বীর্যটাও তৈরি করে দেন কে? তুমি জানো না? বর্তমান চিকিৎসাবিদগণ বলেন, এক এক ফোঁটা বীর্যে, এক এক ফোঁটা শুক্রে প্রায় 20 মিলিয়ন তথা 2 কোটির উপরে জীবাণু থাকে। এক ফোঁটা যদি ভাগ করে দেওয়া যায়, এক ফোঁটা যদি ভাগ করে দেওয়া যায়, সময় মতো 2 কোটি মহিলাকে ভাগ করে দেওয়া সম্ভব। আল্লাহু আকবার বলবেন না? এজন্য এটা যেখানে সেখানে নষ্ট করা যাবে না। ও যুবক ভাইরা, আজাগায় কুজাগায় হারাম কাজে ব্যয় করা যাবে না। হারাম কাজে যদি এক ফোঁটা আপনি নষ্ট করেন,
কাল কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এক ফোঁটায় যে 20 মিলিয়ন 2 কোটি জীবাণু ছিল, ওই 2 কোটি জীবাণু আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কথা বুঝে আসছে? গভীরে আমি যাচ্ছি, অত্যন্ত গভীরে কিছু কথা বলবো। এই জন্য আগেই মাপ চেয়ে নিচ্ছি, কেননা এখানে বাবা ছেলে আছে, দাদা নাতি আছে, মারাও শুনতেছে। এই গোপন কথাগুলো যদি আমরা না বলি তাহলে তো আপনারা শুনতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, এটা বান্দা শোনো, আমি তোমাদের মাটি দিয়ে বানাইছি, ওই মাটি থেকেই উৎপন্ন শাকসবজি ফলমূল তরু তরকারি তোমরা যখন খাও, সেগুলো থেকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নুতফা তথা শুক্র বীর্য বানিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ বলেন, সেখান থেকে আমি আল্লাহ বীর্য বানিয়ে সংরক্ষিত একটা জায়গায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কোথায় থাকে, কোথায় শুক্রটা থাকে জানা দরকার আছে না নাই? আমি বলি না, আমার আল্লাহ সমস্ত তথ্যগুলো বলে দিয়েছেন। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই যে বুকের পাঁজরের হাড় আর পিঠের মেরুদণ্ডের হাড়, 2 হাড়ের মধ্যবর্তী জায়গায় আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুরুষের দেহে তৈরি করে দেন শুক্র, আর স্ত্রীর দেহে তৈরি করে দেন ডিম্ব। সুবহানাল্লাহ বলেন। পুরুষের দেহে তৈরি হয় কি? শুক্র। স্ত্রীর দেহে তৈরি হয় ডিম্বাণু। স্বামী স্ত্রী যখন মিলিত হয়, সব সময় কিন্তু সন্তান হয় না, সব সময় স্ত্রী দেহের ডিম্বাণু তৈরি হয় না। এর জন্য নির্দিষ্ট কিছু সময় রয়েছে। আমি একজন পল্লী চিকিৎসক, যতটা জেনেছি, দেখেছি, অ্যানালাইসিস করেছি, 2 হায়েজের মধ্যবর্তী সময়টা হলো উত্তম সময়। এই মধ্যবর্তী সময়ে স্বামী স্ত্রী যখন মিলিত হন, স্বামী যখন স্ত্রীকে আকর্ষণ করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্ত্রীর দেহের ভিতরে একটা ডিম্ব তৈরি করে দেন। ওই ডিম্বের নালাটা জরায়ুর মুখ পর্যন্ত চলে এসে তার মুখটা খুলে দেয়। বাবা, কিছু লজ্জাজনক কথা বলবো, মাফ করে দেবেন। আমি আপনাদের সহজভাবে বুঝাচ্ছি। আকাশে যখন বিদ্যুতের ঘনঘটা শুরু হয়ে যায়, সমুদ্রের হাজার হাজার ফুট পানির নিচে থাকা ঝিনুকগুলো মুহূর্তের মধ্যে উপরে ভেসে ওঠে। কথা বলে ঠিক কিনা? মুহূর্তের মধ্যে উপরে ভেসে ওঠে, তাদের মুখগুলো খুলে দেয়, ঝিনুকের মুখগুলো খুলে দেয়। আসমান থেকে যখন একটা বৃষ্টির ফোঁটা নাজিল হয়, একটা ফোঁটা যখন যায়, ন্যানো সেকেন্ডের মধ্যে ঝিনুক তার মুখটা বন্ধ করে দেয়। একসাথে যদি একটা ফোঁটা যায়, একটা মুক্তা হয়। একসাথে 2টা ফোঁটা গেলে 2টা মুক্তা হয়। একসাথে 3টা ফোঁটা গেলে 3টা মুক্তা হয়। যতগুলো বৃষ্টির ফোঁটা একসাথে ঝিনুকের গর্ভে যায়, ততগুলো মুক্তা তৈরি হয়। অতঃপর ঝিনুক বৃষ্টির ফোঁটাগুলো নিয়ে আবার পানির অতল গহীনে চলে যায়। অনুরূপভাবে স্বামী স্ত্রী যখন মিলিত হয়, স্ত্রী দেহে একটা ডিম্ব তৈরি হয়। এটা ডিমের মতো গোল। ওই ডিম্ব থেকে একটা নালা তৈরি হয়, জরায়ুর মুখ পর্যন্ত আসে। অতঃপর ঝিনুক যেমন তার মুখটা খুলে দেয়, ওই নালাটাও মুখটা খুলে দেয়। স্বামী যখন মিলিত হয়, স্বামীর দেহ থেকে যখন স্পামগুলো, সিমেন্টগুলো আউট হয়ে যায়, যারা 3D ভিডিও দেখেছেন লক্ষ্য করে তাকায় দেখবেন, 1000 নয়, লক্ষ নয়, কোটি কোটি জীবাণু দৌড়াচ্ছে। মাথাগুলো একটু মোটা, পেছন দিকে একটু চিকন। 3D ভিডিওগুলো দেখবেন, কম্পিটিশন করে দৌড়াতে থাকে। একসাথে একটা বীর্যের জীবাণু, একটা কণা যদি ওই মায়ের ডিম্বের নালাতে যায়, ঝিনুক যেমন মুহূর্তের মধ্যে মুখটা বন্ধ করে, ওই নালাটাও মুহূর্তের মধ্যে মুখটা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। একসাথে যদি একটা যায়, একটা সন্তান হয়। একসাথে 2টা গেলে 2টা সন্তান হয়। 3টা গেলে 3টা সন্তান হয়। একসাথে যতগুলো শুক্র যাবে ততগুলো সন্তান হবে। শুনলে অবাক হবেন, এখন পর্যন্ত সারা বিশ্বে একজন মহিলা একসাথে 10টা সন্তানের জন্ম দিয়েছেন। গত বছরের এটা পত্রিকার খবর, ইউরোপের একজন মহিলা একসাথে 10টা সন্তানের জন্ম দিয়েছেন। আল্লাহ পারেন? কথা বলেন, আল্লাহ পারেন? আপনাদের মনে হয় আলোচনা ভালো লাগতেছে না, কিচ্ছা কাহিনী বলবো নাকি?
কথা বলেন না কেন? কথা বলবেন, আমাকে উৎসাহ না দিলে তো আমি বুঝবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একসাথে একজন বান্দিকে 10টা সন্তান দিয়েছেন এখন পর্যন্ত, এটাই সবচাইতে বেশি। ওটা ইউরোপের ঘটনা, আমার বাংলাদেশেও কিন্তু কম না। সুবহানাল্লাহ বলেন। এই তো রংপুরে গাইবান্ধার একজন মহিলা একসাথে 6টা সন্তানের জন্ম দিয়েছেন। কুমিল্লার এক হাফেজ সাহেবের স্ত্রী একসাথে 4টা সন্তান, 3টা ছেলে 1টা মেয়ের জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে? কথা বলেন, আল্লাহ পারে? এই জায়গায় একটা গোপন কথা আজকে প্রকাশ করে দেব। হুজুরেরা ভুল তথ্য কেন দেন? পড়াশোনা করে আসবেন। কথায় কথায় আমরা বলি আমার আল্লাহ 1 ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইছে, কথা কয় না? সব হুজুররাই কয়, ছোট থেকে শুনে আসতেছি 1 ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইছে। হুজুর ঠিক আছে তো? এ কথাগুলো বলে না? 1 ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইছে, কথা কি ঠিক আছে? এই নুতফা মানে নাপাক, নুতফা মানে নাপাক পানি। এই মানাটা, এই তথ্যটা আপনারা পাইলেন কই? কোন কিতাবে পাইছেন? কোন কিতাবে লেখা আছে? ওটা আসমানের নিচে জমিনের উপরে কোনো কিতাবে লেখা নাই, ওটা কিতাবুল আন্দাজে লেখা। কোথায় লেখা? মৌলবি পড়ো না? আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাবে নাপাক দিয়া? বলবেন হুজুর বলেন কি? সারা জীবন শুনলাম এক, আপনি বলেন আর এক। তথ্য দিয়ে যান, একটু আমার দিকে কান লাগান। ঢাকা থেকে ঘোড়ার ঘাস কাটার জন্য আসি নাই, একটু আমার দিকে কান লাগান। আমি তো বললাম বুঝবেন না মানে বুঝায় ছাড়বো। একটু আমার দিকে কান লাগান। মুরব্বী আপনাকে তো একটা উদাহরণ দিচ্ছি, কষ্ট নেবেন না তো। এই যে বাবা, যে আমার বাবার বয়স, আচ্ছা বলেন তো দেখুন আর পেটে প্রস্রাব পায়খানা আছে না নাই? প্রস্রাব পায়খানা পাক না না পাক? উনি এখন কি? এটা কেমন কথা বলেন? প্রস্রাব পায়খানা না পাক, কি দুর্গন্ধ। উনি পাক হয় কেমনে? উনি পাক হয় কেমনে? ওনার দেহে এখন বীর্য আছে না নাই? উনি পাক না না পাক? কেমনে পাক হয়? ওটা তো না পাক। তোমরা নুতফা মানে অর্থ বলো নাপাক পানি, নাপাক পানি। তো ওনার শরীরে যে নাপাক আছে, উনি পাক হয় কেমনে? ওনার শরীরে থাকা এখন নুতফাটাও পাক, ওনার ভেতরে থাকা প্রস্রাবটাও পাক, ওনার ভেতরে থাকা পায়খানাটাও পাক। বুঝেন না আমার কথা? যতক্ষণ ভেতরে থাকবে শুধু উনি না, সব কিছুই পাক। 1 ফোঁটা বাইরে গেলেই হয় না পাক। কথাটা বুঝছেন আমার? 1 ফোঁটা বাইরে গেলে হয় না পাক। এবার আসেন আমি বোঝাচ্ছি। স্বামী স্ত্রী যখন মিলিত হয়, স্বামী স্ত্রী যখন মিলিত হয়, স্বামীর দেহ থেকে যেই স্পামটা, যেই শুক্রটা স্ত্রীর ভেতরে যায়, ওইটা হইল পাক। যেইটা জরায়ু থেকে বাইরে বের হয়ে যায়, এটাই হলো না পাক। এবার বলেন আমাদেরকে আল্লাহ পাক দিয়ে বানাইছে না না পাক দিয়ে বানাইছে? জোরে বলেন। মৌলবী পড়াশোনা করে আসবে, ভুল তত্ত্ব দেন কেন? যেটা ভেতরে থাকে ওটা কি? পাক। ওটা কি? পাক। যেটা ভেতরে গেছে, যদি একটা যায় পাক, 2টা গেলে পাক। ওই মুখটা বন্ধ হওয়ার পর বাকিটুকু ভেতরে থাকে না, বাইরে চলে যায়, ওটাই হইল না পাক। আমার কথা মনে হয় বুঝাতে পারি নাই। আমি তো বললাম আজকে ওপেন হার্ট সার্জারি করে দেব, বুঝবেন না মানে? বুঝায় স্যার আজকে। আমি কি আর একটু সামনে আগাবো? একটু আমার দিকে কান লাগান। স্ত্রীর দেহের ভিতরে নুতফা যাওয়ার পর ওই নুতফাটা স্থির থাকে না, দৌড়াদৌড়ি করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে, স্থির কিন্তু থাকে না। ডিম্বটা হলো ডিমের মতো গোল। ওই যে নুতফাটা দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করে, 1 দিন নয় 2 দিন নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি বাতনি উম্মিহি 40 ইয়াউমা, 40 দিন ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ। 40 দিন যখন অতিক্রম হয়, এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। সুবহানাল্লাহ বলেন 40 দিন পর আমি আল্লাহ ওই নুতফাটাকে আলাকা তথা রক্ত পিণ্ডে পরিণত করে দেই। কয়দিন পর? 40 দিন পর। কেমনে রক্তপিণ্ডে পরিণত হয় সেই ব্যাখ্যাটা বর্তমান চিকিৎসাবিদগণ কত সুন্দরভাবে দিয়েছেন। ছোটবেলায় দেখতাম
ডোবা অথবা নালা অথবা নদীর পানিতে যখন নামতাম এক শ্রেণীর জোক আমাদের পায়ে লাগতো। কথা বলে না? আজকে একটা ট্রিটমেন্ট দিয়ে যাব, দেব কি? বাত ব্যথার ট্রিটমেন্ট আমার কাছে আছে, কিন্তু আমাকে ভিজিট দেওয়া লাগবে। দুনিয়ার শ্রেষ্ঠ ট্রিটমেন্ট আমি দেব। ভিজিট দেবেন তো ইনশাল্লাহ? বাত ব্যথার সবচাইতে শ্রেষ্ঠ ট্রিটমেন্ট হলো যোগ থেরাপি। বলবেন হুজুর বলেন কি? শুই নাই তো ভয় লাগছে। শোনেন, যোগ কোনোদিন তাজা রক্ত খায় না। যোগ সবসময় মরা রক্ত, পচা রক্তগুলো টেনে টেনে নেয়। এই জন্য যোগকে মারার পর দেখবেন কালো কালো রক্তগুলো বের হয়। ভারতের চিকিৎসাটা খুবই বিদ্যমান, প্রসিদ্ধ একটি চিকিৎসা। যেই জায়গাগুলো ব্যথা ওই জায়গায় যোগ লাগায় দেওয়া হয়। যোগগুলো তাজা, মরা রক্তগুলো, পচা রক্তগুলো টানতে থাকে। যখন পচা রক্তগুলো টানা শেষ হয়ে যায়, যোগকে ছাড়াতে হয় না, যোগ অটোমেটিকলি পড়ে যায়। বিনামূল্যে একটা চিকিৎসা দিয়ে গেলাম আপনাদের। জীবনে দেওয়া দেন আর না দেন, আসছি যেহেতু কিছু দেওয়া দরকার। কথা বলে না? একটু আমার দিকে কান লাগান। যেখানে ছিলাম ওই যে শুক্রটা 40 দিন যাবৎ ঘোরার পর 40 দিন যখন অতিক্রম হয়ে ডিম্বের যেই জায়গায় ক্রস ম্যাচ করে, সব জায়গায় লাগে না। দেখবেন রোগীকে রক্ত দেওয়ার সময় একই গ্রুপের রক্ত, তারপরও ক্রস ম্যাচিং করে দিতে হয়। জানেন এটা আপনারা? আমার এই অভিজ্ঞতাগুলো আছে, যেহেতু আমি একজন পল্লী চিকিৎসক, মোটামুটি ধারণা আমার আছে। অনুরূপভাবে শুক্রটা যেই জায়গায় ক্রস ম্যাচ করে ওই জায়গায় জোকের মতো করে লেগে যায়। সুবহানাল্লাহ! জোকের মতো করে লেগে যায়। 40 দিন পর ওইটা রক্তপিণ্ড আকারে জোকের মতো করে লাগতে থাকে। জোক লাগার সিস্টেমটা দেখবেন, এক প্রান্ত লেগে থাকে, আর এক প্রান্ত ঝুলে থাকে। একটা প্রান্ত দিয়ে রক্ত চুষতে থাকে, আর এক প্রান্ত ঝুলে ঝুলে বড় হতে থাকে। অনুরূপভাবে শুক্রটা মায়ের ডিম্বে যখন লেগে যায়, রক্ত চুষতে থাকে আর বড় হতে থাকে, রক্ত চুষতে থাকে আর বড় হতে থাকে। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40টা দিন মায়ের ডিম্বে রক্ত চুষে চুষে আমরা বড় হয়েছি। আল্লাহু আকবার! এ যুবক, কেমনে তোরে বুঝাই রে? তুই যখন তোর মায়ের গর্ভে 40 দিন বয়স, তখন থেকে মায়ের রক্ত চুষে চুষে বড় হয়েছ। ওই মায়ের সাথে কেমনে না ফরমানি করো? মায়ের রক্ত দিয়ে তুমি বড় হয়েছ, তোমার কোনো অস্তিত্ব ছিল না। 40 দিন মায়ের রক্ত চুষেছ। এরপরেও মায়ের সাথে যারা নাফরমানি করে, ওরা সরাসরি রক্তের সাথেই নাফরমানি করে। কথা বলে ঠিক নয় কি? 40 দিন রক্ত চষে আর বড় হয়, রক্তের চষে আর বড় হয় কয়দিন? 40 দিন যখন অতিক্রম হয়ে গেল, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাখালাকনাল আলাকাতা মুবগাতান। 40 দিন পর আমি আল্লাহ রক্ত পিণ্ডটাকে গোশতের টুকরায় পরিণত করে দেই। সুবহানাল্লাহ! 40 দিন পর গোশতের টুকরায় পরিণত হলো। এখন আল্লাহ যদি আমাদেরকে গোশত হিসেবেই রেখে দিতেন, তাহলে এখানে আসতে পারতাম না, বসতে পারতাম না, নড়াচড়া করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? গোশত আকারে 40 দিন আমার আল্লাহ রাখে নাই। অতঃপর আবার যখন 40 দিন অতিক্রম হয়ে গেল, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাখালাকনাল মুদগাতা ইযামা। অতঃপর 40 দিন পর আমি আল্লাহ ওই গোশতটাকে হাড় তথা অস্থিতে পরিণত করে দেই। সুবহানাল্লাহ! গোশতটা হাড়ে পরিণত হয়ে যায়। কি সুন্দর কারিগর আমার আল্লাহ, কি সুন্দর কারিগর! এক এক জায়গার হাড় এক এক রকম। সুবহানাল্লাহ বলে। পায়ের হাঁটুর নিচের হাড় একরকম, হাঁটুর উপরের হাড় একরকম, এরপরে পায়ের পাতার হাড় একরকম, আঙ্গুলের হাড় অন্যরকম। কথা বলেন ঠিক কিনা? হাতের আঙ্গুলের হাড় একরকম, কবজি থেকে পর্যন্ত হাড় আর একরকম, বুকের হাড় একরকম, পিঠের হাড় একরকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ! এরপরেও আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন? এরপরেও আমার আল্লাহর গোলামি করবেন না? এরপরেও আপনি আল্লাহর নাফরমানি করবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত মহব্বত করে! একটা না, দুইটা না, 206টা হাড় দিয়েছে। কয়টা? জোরে বলেন। 206টা হাড় দিয়েছে।
এখন জানালার গ্রিল দিয়ে যখন জানালা বানায়, এই যে জানালাগুলো দেখেন কতগুলো লোহা দিয়েছে, বরাবর এইভাবে যদি ওয়ার্লিং করে ঝালাই করে দিয়া দিত, নড়াচড়া করার কোনো সুযোগ ছিল? কথা বলেন। নড়াচড়া করতে পারতেন না, হাঁটতে পারতেন না, চলতে পারতেন না, রুকু সিজদা করতে পারতেন না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন করে দেয় নাই 206টা হাড়ের মধ্যে 360টা জোড়া দিয়া লাট বল্টু স্ক্রুপ দিয়া এমনভাবে দিয়েছে মানুষ যেভাবে ইচ্ছা ওইভাবেই নড়াচড়া করতে পারে। সুবহানাল্লাহ। হাড় কয়টা? 206টা। জোড়া কয়টা? 360টা। ক্রোমোজোম হলো 23 জোড়া। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর কারিগর আমার আল্লাহ। আমি শিল্পী না, তবে অনেকদিন আগে একটা শিল্পীর গান শুনেছিলাম। আমি গানটার সাথে আরেকটা মিলিয়ে দেখেছি, শিল্পীর কি মেধা আল্লাহ তাকে দিয়েছে। আমি কি একটু বলবো? বলে না যে হুজুর এটা আবার কোন তাফসিরে পাইছেন, এটা কিন্তু তাফসির না। আমি তাফসির ছাড়া কথা বলি না, এটা তাফসির না, এটা জাস্ট ফর এক্সাম্পল। বলবো কি একটু? হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কথা বলেন ঠিক কিনা? 2 চাকায় করেছে খাড়া, জায়গায় জায়গায় স্ক্রুপ মারা, 72,000 স্পক দিয়া এই সাইকেল গড়া। 2 চাকায় করেছে খাড়া, জায়গায় জায়গায় স্ক্রুপ মারা, 72,000 স্পক দিয়া এই সাইকেল গড়া। হিসাব কইরা দেখ না তোরা, হিসাব কইরা দেখ না তোরা, 206টা ডায়াক্সেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কথা বলেন ঠিক কিনা? নতুন সাইকেল পুরাতন হইবে, কল কবজায় জং যে ধরিবে, বেলবাতির ওই ঠনঠন আওয়াজ বন্ধ যে হইবে। আমি মোটামুটি এখনো নতুন সাইকেল, কিন্তু আমার চাচা পুরান হয়েছে, আমার ও পাশের চাচা আরো পুরান। কথা কয় না। আমার যে গতি, এই গতিকে আমার এই চাচার আছে, আমার এই চাচার যেটা আছে ও চাচার আরও নাই, পুরান সাইকেল। তাহলে এখন আর নাটবন্টু যদি টাইট দিবার যান, পেঁচার খুলে যায়। কথা কয় না। নতুন সাইকেল পুরাতন হইবে, কল কবজায় জং যে ধরিবে, বেলবাতির ওই ঠনঠন আওয়াজ বন্ধ যে হইবে। 1 কদম আগে না বাড়বে, 1 কদম আগে না বাড়বে, যতই না ঘুরাও হ্যান্ডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি সুন্দর করে আমার আল্লাহ খাসা বানালেন। কি বানালেন? খাসা বানালেন। এখন এই কঙ্কাল অবস্থায় যদি বের করে দিতেন, কেউ বাধা দিত? কেউ বাধা দিত? কিন্তু কঙ্কাল অবস্থায় বের করলে মানুষকে মানুষ মনে হতো না। আশরাফুল মাখলুকাত হিসেবে আমার আল্লাহ প্রমাণ করতে পারতেন না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কঙ্কাল হিসেবে নয়, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন 40 দিন কঙ্কাল বানায়া, খাসা বানায় এটাকে মজবুত করলাম। অতঃপর শুধু কঙ্কাল রাখি নাই, ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর কঙ্কালের উপর দিয়ে গোশত দিয়েছি, গোশতের প্রলেপ দিয়েছি, সুন্দর করে চামড়ার আবরণ দিয়া সুন্দর একটা মানুষে পরিণত করেছি। সুবহানাল্লাহ। আহা, কি সুন্দর করে বানাইছি, কি সুন্দর আমাদের দেহের চামড়াগুলো। এক এক জায়গার চামড়া এক এক রকম। সুবহানাল্লাহ বলেন। পায়ের নিচের চামড়া একরকম, উপরে চামড়া আর এক রকম। এখন উপরে যে চামড়া দিয়েছি, ওই চামড়া যদি পায়ের নিচে দিত, হাঁটতে পারতেন। কথা বলেন। মাটিতে জোরে জোরে হাঁটা তো দূরের কথা, হাঁটতে যায় আছাড় খাইতেন। কথা বলে না। কি সুন্দর কারিগর, কি সুন্দর কারিগর। আমি কেমনে বুঝাই? মন চায় আপনাদের যদি এক একটা করে পাট পাট করে দেখাতে পারতাম, মনে বড় শান্তি পাইতাম। পায়ের নিচের চামড়া একরকম, উপরের চামড়া অন্যরকম, বুকের চামড়া একরকম, পিঠের চামড়া আর একরকম, হাতের তালুর চামড়া একরকম, উপরের চামড়া আর একরকম, কপালের চামড়া একরকম, আবার গালগুলো কি সুন্দর তুলতুলে নরম। সুবহানাল্লাহ। ঠোঁটগুলো কত সুন্দর করে, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন কে?
যে আল্লাহ এত সুন্দর করে তোমার ঠোঁটটা সাজিয়ে দিয়েছে, ওই ঠোঁটটা দিয়া একটাবারও আল্লাহর নাম নিতে পারো না, ওই ঠোঁটটা দিয়ে একটাবারও তাকবীর দিতে পারো না, ওই ঠোঁটটা দিয়ে আমার আল্লাহর প্রশংসা করো না, নেতার পিছনে ঘোরো আর বলো আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, ভাল্লুক ভাই যেখানে আমি আছি সেখানে। জবান দিয়েছে কে? ঠোঁট দিয়েছে কে? ব্যবহার করলো কার জন্যে? আমি কোনো রাজনীতি না, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এই যে আপনি নাচলেন আর বললেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, নাচলেন আর বললেন। দুই পাশে দুইটা সিসি ক্যামেরা আছে না নাই? নাম কি? হ্যাঁ, কেরামান কাতিবিন, দুই ফেরেশতার নাম। এটা ভুল, এটা ভুল। কেরামান কাতিবিন দুইজন সম্মানিত লেখক, এদের নাম কি নির্ভরযোগ্য কোনো কিতাবে নাই। আমরা বানায় ফেলেছি কেরামান কাতিবিন। কষ্ট হচ্ছে আপনাদের? মনে মনে বলতেছিলেন হুজুর কোত্থেকে আসছে, সব থেকে উল্টাপাল্টা করে দেয়। এখন বললেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, ভাল্লুক ভাই গিয়ে চলো আমরা আছি তোমার সাথে। দুই পাশে দুই সিসি ক্যামেরা রেকর্ড হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? এই ক্যামেরা থেকে ডিলিট করা সম্ভব, কিন্তু আল্লাহর দেওয়া সিসি ক্যামেরা থেকে ডিলিট করার কোনো চান্স আছে কি? আপনি বললেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, আপনার অমুক ভাই ভাল্লুক ভাই চাল চুরি গম চুরি আর দুর্নীতির দায় যদি কিয়ামতের দিবসে জাহান্নামে যায়, আল্লাহ আপনাকে ডাক দেয়া বলবে বান্দা আমিও তোরে জাহান্নামে দিয়ে দিলাম। ডাক দেয়া বলবে মাবুদ বুঝতে পারি না এটা তো আমি, আল্লাহ আমি বুঝতে পারি নাই। আল্লাহ সেদিন বলবে আমি ওই দিনকার তোর দোয়াটা কবুল করে নিয়েছি, তোর চাহিদা অনুযায়ী তোকে তোর নেতার সাথে রাখবো। অতএব তোমার নেতা চাল চুরি গম চুরি দুর্নীতির দায় যাবে জাহান্নামে, তোমাকেও দিলাম জাহান্নামে। ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? বলবেন হুজুর দারুণ তো যুক্তি দিতে পারেন, কিন্তু যুক্তি আমরা মানি না, দলিল দেওয়া লাগবে। কথা কয় না? যুক্তি দিয়ে ইসলাম চলে না, হুজুর দলিল দেন। আমি বলি না, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন 15 পারা সূরা বানী ইসরাঈলে বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিবসে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। অতএব নেতা যদি চাইলচোর গমচোর দুর্নীতিবাজ হয়, কর্মীও চাইলচোর গমচোর আর দুর্নীতিবাজের দলে। মগজে ঢোকে নাই? আমি কি কারো পক্ষে বিপক্ষে বলেছি? কারো পক্ষে বিপক্ষে বলেন, আল্লাহর কোরআন থেকে বলছি। একটু আমার দিকে কান দেন, আর একটু সামনে আগাবো কি? আমি এত সুন্দর করে মানুষ বানালেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। একটা কথা পিছনে রেখে এসেছি, ওই কথাটা এখন বলতেছি। মা বোনেরা যেহেতু আলোচনাগুলো শুনতেছেন, তাদের জন্য কিছু আলোচনা করা দরকার আছে না নাই? আমার বাবা ঝিনুক তার গর্ভে এক ফোঁটা বৃষ্টি যাওয়ার সাথে সাথে ঝিনুকটা সমুদ্রে একেবারে নিচে চলে যায়, পর্দার অন্তরালে চলে যায়। এই জন্য তার গর্ভে মুক্তা তৈরি হয়। সমুদ্রের তীরে যাবেন, সমুদ্রের কিনার দিয়ে হাজার হাজার ঝিনুক আছে। কয়েক ট্রাক ঝিনুক যদি এক জায়গায় করেন, সমস্ত ঝিনুক থেকে একটা মুক্তাও পাওয়া যাবে না। কথা বলে না? কিনারায় থাকা ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? অনুরূপভাবে যেই মায়েরা, যেই বোনেরা, যেই গর্ভবতী মহিলাগুলো তাদের গর্ভে যখন আল্লাহ সন্তান দেয়, যখন কনসেপ্ট হয়, ওই মা ওই বোন যদি পর্দা করতে পারে ঝিনুকের মতো, কার মতো? ঝিনুকের মতো যদি পর্দা করতে পারে, ঝিনুকের পেটে যেমন আল্লাহ মুক্তা দেয়, অনুরূপভাবে পর্দাশীল মহিলাদের পেটেও আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, শাহ মাকদুম রুফুস, খান জাহান আলী, শাহজালাল, শাহপরানের মতো মুক্তার মতো সন্তান দান করবে। সুবহানাল্লাহ। আর যেই সমস্ত মহিলাগুলো গর্ভধারণ করে পর্দা করে না, ব্যাপার দায় ঘুরে বেড়ায়, তার মানে কিনারায় থাকা ঝিনুকের মতো। কিনারার ঝিনুকগুলো এক জায়গায় করলে কিয়ামত পর্যন্ত যেমন মুক্তা বের হবে না, ব্যাপার দামায়ের গর্ভ থেকে কোনোদিন ইমানদার আল্লাহওয়ালা বের হবে না।
আগের যুগের মায়েরা গর্ভবতী হলে লজ্জায় কাউকে বলতো না, তাই না? লজ্জায় কাউকে বলতো না, তাদের পেটটা ঢেকে রাখতো, কেউ যেন টের না পায়। আর এখনকার মহিলারা গর্ভবতী হলে বলে তো বলেই, যারা দূরে থাকে ফোন করে বলে ভাইজান কনসেপ্ট করেছে, কথা কয় না, ওর পেটের থেকে মুক্ত হবে। কথা বলেন। যে যার পেট যত বের করতে পারে, যে যার লজ্জাস্থান যত বের করতে পারে, বর্তমান সমাজে ওইটা হলো তত বেশি শিক্ষিত আর ভদ্র। কথা বলেন ঠিক নয় কি? যার গায়ে যত জামা কম, ওটা নাকি তত শিক্ষিত। আমাদের দেশে ধনী পরিবারের মেয়েগুলোর দিকে তাকাবেন, অধিকাংশগুলো কাপড় কম। বলবেন হুজুর ওদের গায়ে কাপড় কম থাকে, আপনি কেমনে দেখলেন? আপনার তো নজর ভালো না, কথা কয় না। দোষ আমাদের আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, কুকুর যে ফাঁসা বাড়ি ফিরে থাকে, ওরা কি দেখা লাগে? আপনি দেখবেন না জোর করে দেখাবে? জোর করে দেখাবে। তো ওদের যে অবস্থা, আমাদের তো দেখা লাগে না, জোর করে দেখায়। আর রাস্তাঘাটে যাও চলার সময় যদি আমরা না দেখি, আমাকেই ধাক্কা দিয়া উল্টা আমাকেই বলবে হুজুর লজ্জা শরম নাই, আপনি মহিলা মানুষের গায়ে ধাক্কা দেন। ধাক্কা দিছে ও, কথা কয় না, ধাক্কা দিছে ও, এ মহিলা ধাক্কা দেয়, উল্টা আমারই দোষারোপ করে। আবার পুরুষও কিছু আছে, ওরা পাশে দাঁড়ায় বলবে হুজুর হইলে কি হবে, চরিত্র এখনো পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক নাকি? আমার জীবনের একটা বাস্তব কথা বলি, চিন্তা করতেছি মিডিয়ায় গেলে তো বিপদ। আমার বিবিকে নিয়ে একবার ক্যান্টনমেন্ট থেকে বাসার দিকে রওনা দেব, লেগুনাতে উঠছি, কয়েক বছর আগের কথা। দেন লেগুনাতে বোঝেন কত চাপানো, সামনাসামনি না। আমি আমার বিবি বসছি, আমার আহলিহা, তিনজন মহিলা এসে সামনে বসছে। এমন অবস্থা, শাড়ি তো নয় যেন শাড়ি, যেখানে যা আছে সব কিছু দেখা যায়। আমি আমার বিবি সহ বসার একেবারে সামনে তাকায় দেখি বুড়া দুরা যা আছে সব ওইদিকে চায় রয়েছে। আর ওই মহিলাগুলো মনে করতেছে আমরা না জানি কত ভদ্র আর শিক্ষিত, ওরা মনে মনে খুব খুশি যে সবাই আমাদেরকে দেখতেছে। লজ্জা স্থান বের করলে যদি ভদ্র আর শিক্ষিত হওয়া যায়, তাহলে কুত্তায় কি দোষ করছে? কথা কয় না, কুত্তায় কি দোষ করছে? ও তো সবচেয়ে ভদ্র আর শিক্ষিত। এখন সাথে তো বিবি আছে, আমি একবার মাথা ডাইনে নেই আর একবার বামে নেই। কতক্ষণ মাথা ডাইনে বামে নেওয়া যায়? আমি ডাইনে নেই বামে নেই, এদিক ওদিক তাকায়, আর আমার বিবি আমার দিকে তাকায়, যেন সিসি ক্যামেরা আমার দিকে একেবারে সেট করে রেখে দিছে। মাথা মাঝে মধ্যে নিচে দিই, যখন ঘাড় ব্যথা হয়। বাসায় যাওয়ার পরে বলতেছি হুজুর মাসিরও নজর ভালো না। আমি বললাম আমি আবার কি করলাম? কয় দেখছি তোমার ঘাড় ডান দিকে থাকলেও চোখ দুটো ওদিকেই ছিল। কয় দেখছি তো, তোমার নজর কোন দিকে ছিল আমি কি দেখি নাই? আমি দেখেছি তুমি এদিক ওদিক যতই তাকাও না কেন বাঁকা করে ওই দিকেই তাকাইছিল। কি একটা বিপদ না বলেন তো দেখি? দোষ সব আমাদের, যত দোষ নন্দ ঘোষ। তা আমি বললাম যে ওইদিকে নাই নজরে আমার গেছে, আমার যদি দোষ হয়, ও যে বাইর করে আসছিল ওর কি দোষ নাই? মানে মহিলারা নিজেদের দোষ স্বীকারই করে না, কথা কয় না। শত ভুল করলেও নিজেদের দোষ স্বীকার করবে না, দোষ যত সব হুজুরদের। যেই জায়গায় ছিলাম আমার মা বোনেরা, পর্দার আলোচনা করলে লম্বা হয়ে যাবে। শোনেন, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, নারী এবং পুরুষের উভয়েরই পর্দা করা ফরজ। কথা বলে না? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। একজনের বউ আরেকজনের ঘরে থাকলে হবে না। বুয়ুতিকুন্না মানে তোমাদের ঘর, এটা তোমাদের জন্য ফরজ। আমার মায়েরা, যদি আপনারা বুঝে থাকেন, ছোট্ট একটা উদাহরণ দেই। পুকুরের পানি সকলেই ব্যবহার করে, কেউ কোনো দিন পান করে না, কথা কয় না। পুকুরের পানি, নদীর পানি, নালার পানি সকলেই ব্যবহার করে, কেউ কোনো দিন পান করে না। অনুরূপভাবে বেপরদায় থাকা নারীদেরকে সকলেই বিবাহ করে, কিন্তু ওই সমস্ত নারীদেরকে সমাজের নিকৃষ্ট মানুষটাও বিয়ে করতে চায় না। আর কেমনে বুঝাবো? 2 ঘন্টা অস করার দরকার নাই তো।
समझदार के लिए इशारा काफी। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে পারে বলো কোন কথায়। অল্প কথায় মা বোনেরা আমি অনুরোধ করব, যারা গর্ভবতী আছেন, যাদের সন্তান হয়েছে, যাদের এখন হয় নাই, যাদেরকে আল্লাহ দান করবেন, আপনার সন্তান যখন আপনার গর্ভে আসবে, ঝিনুকের মতো আপনি যদি পর্দা অবলম্বন করতে পারেন, কোরআন তেলাওয়াত যদি করতে পারেন, বেশি বেশি জিকির আজকার যদি করতে পারেন, আপনার গর্ভেও আমার আল্লাহ আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, শাহ মাকদুম রুফোস, শাহজালাল, শাহ পরানের মতো, মুক্তার মতো সন্তান দান করবে। সুবহানাল্লাহ। কত বাজে? কাম সারছে। আমার সামনে আরো অনেক আলোচনা, সবে মাত্র তো বডিটা হয়েছে, এরপর রুহের আলোচনা আছে। ফজরের নামাজ আপনাদের করলে আমার করা যাবে না, গলায় তো চলে না, প্রত্যেক দিন কেমনে চালাই, আর বহু আলোচনা আছে। আসলে এই কথাগুলো সংক্ষিপ্ত করলে ক্লিয়ারভাবে বোঝানো যায় না। আমি প্রত্যেকটা কথাই আমার আলোচনায় কোনো ইন্টারভেল দিই নাই, এদিক ওদিক তাকায়ও না, আলোচনায় যা বলার ডিরেক্টলি বলার চেষ্টা করি। আর অনেক সময়ের দরকার। শুধু এতটুকুই বলি, তোমার মায়ের গর্ভে যখন তোমার বয়স 4টা স্টপ পার হয়ে যায়, পরিপূর্ণ একটি বডি তৈরি হয়, ওই সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মায়ের গর্ভে ওই সন্তানের দেহে রূহটা প্রবেশ করিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। রূহের আলোচনা অনেক অনেক লম্বা আলোচনা। রূহটা যখন গর্ভে আসে, সন্তানের বয়স 5 মাস, কত? 5 মাস, এমন সময় রূহটা দেওয়া হয়। রূহ কাকে বলে? রূহ কাকে বলে? কোনটা রূহ? আমি আপনাদের সহজভাবে বুঝাই। যে কোনো মানুষের বুকে হাত দিবেন, দেখবেন একটা আওয়াজ হয়, ধিক ধিক ধিক, হয় কিনা? বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেন, বিজ্ঞানীরা বলেন, মানুষের দেহে পেশি 2 প্রকার, একটা হলো ঐচ্ছিক আর একটা হলো অনৈচ্ছিক। যেটা ঐচ্ছিক সেটা আপনা আপনি চলে। যেমন হার্ট কেমনে স্পন্স করে চলে, আজ পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত তারা বের করতে পারবে না। আরেকটা হলো অনৈচ্ছিক, যেগুলোকে প্রেসার ক্রিয়েট করতে হয়। বিজ্ঞানীরা বলে হার্ট চলে, এটা হলো ঐচ্ছিক, অটোমেটিকলি চলে। আমি বলি পাগল, কোরআন পড়ো না, এজন্য তোমরা বোঝো না। পৃথিবীর জমিনে মানুষের হার্ট তো দূরের কথা, কোনো কীট পতঙ্গ, এমনকি গাছের পাতা, সমুদ্রে থাকা পানির কণাগুলোও নিজেই চলতে পারে না। সব কিছুকে প্রেসার ক্রিয়েট করার জন্য একজন আদেশদাতা আছে না নাই? সন্তানের গর্ভে যখন রূহটা ফুঁকে দেওয়া হয়, সন্তানের হার্ট তখন চলা আরম্ভ হয়ে যায়। প্রত্যেক মিনিটে 62 বার কম্পন করে। সুবহানাল্লাহ। কতবার? 62 বার কম্পন করে। বিজ্ঞান এখন কত আধুনিক হয়েছে, কত উন্নত হয়েছে। মায়ের গর্ভে একটা মাইক্রোস্কোপ যন্ত্র এবং একটা ইথার মেশিন যোগ করে তারা পরীক্ষা করে দেখেছে, সন্তানের গর্ভে, মায়ের গর্ভে সন্তানের হার্টের যে আওয়াজ হয়, আওয়াজটাও তারা রেকর্ড করেছে। তারা রিপোর্ট পেশ করে বলেছে, মায়ের গর্ভে সন্তানের পেটে যে আওয়াজটা হয় হার্টের, ওই আওয়াজটা হলো লাভ ডাব লাভ ডাব। আওয়াজটা কি? লাভ ডাব লাভ ডাব। আমি বলি হয়তো ওদের মেশিনের সমস্যা, না হয় ওদের কানের সমস্যা, না হয় সত্যটা জেনেও তারা গোপন করেছে। কি আওয়াজ হয় এটা তোমাদের মেশিন বলতে হবে না, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কি একটু বলবো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তার হাবিবকে বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। মানুষ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, হার্ট সম্পর্কে জিজ্ঞাসা করবে। হার্ট কেমনে চলে, হার্ট কেমনে চলে, রূহ কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিবকে বলে দেন, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, কুলির রূহু মিন আমরি রব্বি। রূহটা হলো সরাসরি আমি আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ।
যে আওয়াজটা হয় সন্তানের বুকে, সেটা হলো লাভ ডাব নয়, ওটা হলো রব রব রব। বলি সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলিলের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই রুহটা, ওই রুহ নয়, সমস্ত রুহগুলোকে সৃষ্টি করে আমার আল্লাহ একটা জগতের মধ্যে রেখে দিয়েছিলেন। সেই জগৎটার নাম হলো আলমে আরওয়াহ বা রুহের জগৎ। সমস্ত রুহগুলো ওই জায়গায় ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একদিন সমস্ত রুহগুলোকে একত্রিত করে একটা কনফারেন্স করলেন, একটা সেমিনার করলেন। সমস্ত রুহগুলোর সাথে তিনি পরিচিতি লাভ করলেন। সেদিন একটা শব্দ দিয়ে রুহগুলোর সাথে পরিচিতি লাভ করেছিলেন, সেটি হলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি নই? রব নই। আল্লাহ কিন্তু সেদিন বলে নাই আমি কি তোমাদের আল্লাহ নই, আমি কি তোমাদের রহিম নই, আমি কি তোমাদের রহমান নই, গফুর গফ্ফার সাত্তার সালাম নই। আল্লাহ কোনো শব্দ বলে নাই, সেই দিন বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই। তার মানে আলমে আরওয়াতের রূহদেরকে একটা শব্দই শেখানো হয়েছে, সেটাই হলো রব। সুবহানাল্লাহ। ওই রূহটা মায়ের গর্ভে সন্তানের দেহের ভিতরে আসার সাথে সাথেই যে আওয়াজটা দেয়, সেটাই হলো রব রব রব। বলি সুবহানাল্লাহ। মায়ের গর্ভে যে ডিম্ব, যে থলি, বর্তমান চিকিৎসাবিদগণ বলেন এটার আকার হলো 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, সন্তান 10 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়। সুবহানাল্লাহ। বাকি থাকে কয় মাস? আরো 3 মাস। তাহলে এই 3 মাস বৃদ্ধি হয় কি করে? আমি কি আলোচনা করব? সম্মানিত উপস্থিতি, আরো অনেক আলোচনা, অনেক সময়ের প্রয়োজন। একটু বললে আপনাদের বুঝে আসবে না। এই তথ্যগুলো তাড়াহুড়া করে বলা যায় না, অত্যন্ত গভীর কথাই। মানে একজনকে বলছে যে হুজুর সূরা ইউসুফের সংক্ষিপ্ত তাফসির করবেন। হুজুর এসে বলতেছে চিন্তা করো না, আমার কাছে এমন সংক্ষিপ্ত তাফসির আছে, এর চাইতে সংক্ষিপ্ত আর কেউ করতে পারবে না। হুজুর এসে বলতেছে ইয়াকুব নামে আল্লাহর একজন নবী ছিল, তার 11 জন সন্তান ছিল, এর মধ্যে থেকে একজন হারা গেছে, বুড়া বয়সে ওইটা ফিরা পাইছে, তাফসির শেষ। হুজুর শেষ হয়েছে না, বুড়া বয়সেটা ফিরা পাইছে। তো ওই রকম তাফসির, এই তথ্যগুলো দেওয়া যায় না। আসলে আকাশের আবহাওয়া ভালো না। আমি খুব আগ্রহ নিয়ে আসছিলাম। আপনারা যদি আমাকে 10টার দিকে তুলে দিতে পারতেন, যদি 10টার দিকেও তুলে দিতে পারতেন, বাকি যেই 3 মাসের আলোচনা, এই 3 মাসের আলোচনা মানুষের জীবনটাকে পরিবর্তন করে দেবে। এত গভীর আলোচনা। আমি ইনশাল্লাহ শুধু মাসের নয়, প্রত্যেকটা দিনের আলোচনা, 10 মাসের দিনের আলোচনাগুলো আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাতে পারবো ইনশাল্লাহ। যেহেতু আমি অনুরোধ করছি বাবা, আমি সংক্ষিপ্ত এটা করতে পারবো না, এটা সংক্ষিপ্ত আলোচনার পয়েন্ট নয়। মন চাইলো টান দিয়ে একেবারে ভূমিষ্ঠ পর্যন্ত চলে গেলাম, মাঝখানে কথাগুলো বুঝবেন না। হুজুর কেমনে বড় হইলো, কিভাবে হলো, কিভাবে গর্বে থাকে, কেমনে থাকে, সব তথ্যগুলো আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আকাশের অবস্থা ভালো না, বৈরী পরিবেশ, আল্লাহ যদি কখনো তৌফিক দান করে, চেষ্টা করবেন ইনশাল্লাহ বাকি 3 মাসের আলোচনা আপনাদের শোনানোর জন্য। যা আলোচনা করলাম, শুনলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমলি জিন্দেগিতে পরিণত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যাবেন না, আমি ঢাকা থেকে এসে যদি এখানে বসে থাকতে পারি, আপনি এখান থেকে এসে উঠে যান কেন? আলহামদুলিল্লাহ, আসলে অনেক রাত হয়ে গেছে, আপনাদের অনেক কষ্ট দিয়েছি। উচিত ছিল 12টার মধ্যে যদি আমরা প্রোগ্রামটা শেষ করতে পারতাম, বক্তা এবং শ্রোতা সকলের মন মেজাজই ভালো থাকতো, ঠিক কিনা? এজন্য টাইম যদি আমরা মেনটেন করতে পারি, টাইম মেনটেন করার সহজ একটা উপায় হলো বিষয় নির্ধারণ করে দেওয়া। 23 বছর ধরে আপনারা 3 দিনে হিসাব করেন কতগুলো আলোচনা শুনতে পারতেন। বিষয় নির্ধারণ করে দিলে আশা করি দুর্বল আলোচকরা দাওয়াত নেওয়ার সাহসই পাবে না। একটা টেকনিক শিখাই দিয়ে গেলাম আপনাদের। আলহামদুলিল্লাহ, আমাদের এইটাই করতে হয়। যাই হোক, যতটুকু আলোচনা করেছি, আমি চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সঠিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার। আমি ছোট মানুষ, আসলে আমি ছোট মানুষ,
আমি মানুষটা লম্বা, আমার পাঞ্জাবির ঝুলটাও বড়, কিন্তু ইলেম আমার একেবারেই ছোট, একেবারেই সামান্য একজন মানুষ। আমার জন্য দোয়া করবেন। আমার মা এখনও আছেন অসুস্থ, আমি দোয়া চাই আল্লাহ যেন আমার মাকে সুস্থতার নেয়ামত দান করেন। প্রাণ ভরে দোয়া করি আপনাদের জন্য। বিশেষ করে সাইদুর রহমান বাদল মেম্বার সাহেব, আমি লম্বা সময় তার সাথে কথা বলেছি। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, তো এই জন্য কথা বলে মজা পেয়েছি, যেটা আপনারা পাবেন না। ভালো লেগেছে। এত সুন্দর আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে যিনি ছিলেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাকে কোরআনের জন্য কবুল করুন। সকলে বলে আমিন। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ, বিশাল আসমানের নিচে বিস্তীর্ণ জমিনের উপরে আমরা গুটি কয়েক বান্দা গভীর রজনীতে তোমার দরবারে হাত দুখানা বাড়িয়েছি গো আল্লাহ। সারা দুনিয়ার মানুষগুলো ঘুমের মধ্যে বিভোর হয়ে গেছে, পশু পাখিগুলো ঘুমিয়েছে, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহ, তোমার পাগল বান্দাগুলো ঘুমায় নাই। 3 দিন ধরে সন্ধ্যা থেকে গভীর রজনী পর্যন্ত বসে বসে চাতক পাখির ন্যায় কোরআনের আলোচনাগুলো শুনেছে। আল্লাহ, যা কিছু আলোচনা করলাম শুনলাম, আমরা যেন তা আমলি জিন্দেগিতে পরিণত করতে পারি, সে তৌফিক তুমি দান করে দাও। মাবুদ, জিন্দেগি ভর গুনাহ করেছি আল্লাহ। গুনার বোঝা মাথায় নিয়া লজ্জিত হয়ে মাথা নত করে অবনত চিত্তে তোমার দরবারে হাত দুখানা বাড়িয়েছি। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমতি নজরে তাকাইয়া জিন্দগির সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও মাবুদ, আমরা যারা হাত বাড়াইছি, অনেকের জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা জন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে। কারো বাবা নাই, কারো মাও নাই, বাবাও নাই, জন্মের মধ্যে এতিম হয়ে গেছে। আল্লাহ, কোনদিন আর মাকে মা বলে ডাকতে পারবে না, বাবাকে বাবা বলে ডেকে কলিজা ঠান্ডা করতে পারবে না। মায়ের কথা যখন মনে হয়, ছোট্ট মেয়েটাকে বুকে জড়ায় ধরে মা মা বলে চিৎকার করে। বাবার কথা যখন মনে হয়, ছোট্ট ছেলেটাকে বুকে জড়ায় ধরে বাবা বাবা বলে চিৎকার করে, কলিজা ঠান্ডাও হয় না। যেই মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, বর্তমান চিকিৎসাবিদগণ বলেন যেই সন্তান মায়ের গর্ভে কম নড়াচড়া করে, ওই সন্তানটাও 4500 বার লাথি মায়ের কলিজায় দেয়। এত জোরে লাথি মেরেছি, মায়ের জরায়ুর পর্দা ফেটে গিয়েছে, কলিজা থেকে তাজা তাজা রক্তগুলো বের হয়েছে। মায়ের দেহের সমস্ত রক্তগুলো বের হয়েছে। রক্তের স্রোতে ভাসতে ভাসতে দুনিয়ার জমিনে এসেছি। 2টা বছর মায়ের বুকের দুধ চুষে চুষে পান করেছি গো আল্লাহ। কোনোদিন মা বলে নাই কলিজার টুকরা সন্তান, 1 ফোঁটা দুধের দাম তুমি দিয়ে যাও। এমন অনেক হতভাগা আছে আল্লাহ, ওই মায়ের বুকের উপরে জনমের মতো মাটি চাপা দিয়ে অন্ধকার কবরে রেখা দিছে। এমন অনেক সন্তান আছে, নিজের বাবাকে নিজের হাত দিয়ে কবরে নামায়া নিজের হাতে মাটি চাপা দিয়েছে। ও মাবুদ, সন্তানের কাছে কলিজা চাইতা, সন্তান বুকটা ফেরে কলিজাটা ছিঁড়ে তোমার হাতে তুইলা দিত, এত কষ্ট হইতো না। মা বাবার কবরে মাটি দিতে গেলে যে তার চেয়েও বেশি কষ্ট হয়।
আল্লাহ ব্যথা ভরা বুক নিয়ে তোমার দরবারে হাত দুখানা বাড়িয়েছি আল্লাহ, মা বাবার কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায়া দাও। জান্নাতি নাজ নিয়ামত দ্বারা কবরগুলো সাজায় দাও। ও মাবুদ, তোমার জান্নাতি মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। কেমনে দোয়া করি গো আল্লাহ, কোন ভাষায় দোয়া করি? তোমার শেখানো দোয়া বারবার তোমার নিকটে করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছে। আজকের মাহফিলে যারা অতিথিবৃন্দ ছিল, সভাপতিদ্বয় যারা ছিল, প্রত্যেকেই মা বাবা হারা এতিম সন্তান। আল্লাহ যিনি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইদুর রহমান বাদল মেম্বার সাহেব, মা নাই বাবা নাই, বড় দুঃখে মানুষ, এতিম মানুষ, কতজনের মা নাই বাবা নাই। আল্লাহ তুমি তো সব কিছু ভালো করে জানো। প্রত্যেকের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করে দাও। আজকের মাহফিলের সভাপতি সাহেব অসুস্থতার কারণে আসতে পারে নাই, মেম্বার সাহেব শারীরিকভাবে অসুস্থ, আরও অনেকে অসুস্থ। আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে, অনেকের বৃদ্ধ মা বাবাগুলো অসুস্থ। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, একবার ডাক্তারি নজরে তাকায়া সকল প্রকার রোগ ব্যাধি থেকে শেফা দান করো। ও মাবুদ, যারা এত সুন্দর করে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ, কাল কিয়ামতের দিবসে তাদের জন্য তোমার জান্নাতুল ফেরদাউসটা সাজায়া দিও। আল্লাহ যারা দান খয়রাত করেছে প্রত্যেকের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। মনের নেক মাকসাদগুলো পূরণ করে দাও, বদ মাকসাদগুলো অন্তর থেকে দূরীভূত করে দাও। কাল কিয়ামতের দিবসে উত্তম যা স্বরূপ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিও। আল্লাহ এত সুন্দর মসজিদ তোমার ঘর যারা বানাইছে আল্লাহ, যারা তদারকি করতেছে, আমি বলি না, তোমার হাবিব বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য মসজিদ বানাবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেবে। আল্লাহ যারা এত সুন্দর করে মসজিদ বানাইছে, ৭৫ বছর হয়ে গেল, তোমার কত বান্দারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বাউন্ডারি সহ যারা এত সুন্দর কাজ করেছে আল্লাহ, তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানায় দাও। উত্তম জাজা স্বরূপ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিও। আমার মা বোনেরা গভীর রজনী পর্যন্ত কষ্ট করে কোরআনের আলোচনাগুলো শুনেছে, দানের দিক থেকে নিজেদের হাতগুলো প্রসারিত করেছে আল্লাহ। আমার মা বোনদেরকে কাল কিয়ামতের দিবসে আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত দিয়ে দিও। আল্লাহ যে যুবক ভাইগুলো নিরাপত্তার স্বার্থে ভলান্টারি কাজ করেছে, তদারকি করেছে আল্লাহ, প্রত্যেককে দিনের কোরআনের খাদিম, দিনের মধ্যে মুজাহিদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করো। মাবুদ, কত মানুষকে নিজের হাত দিয়ে দাফন করেছি, এই হাত দিয়ে কতজনের গায়ের জামা কাপড়গুলো জনমের মতো টাইনা টাইনা খুলেছি, কতজনকে নিজের হাতে গোসল করাইছি, কাফনের কাপড় পরাইছি গো আল্লাহ। জানি না কোন দিন বুঝি রে আমার গায়ের জামাগুলো জনমের মতো টাইনা টাইনা খুলে দেয়। জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় আইসা রেডি হয়ে আছে, কোন ছোপের মাছটা কার জন্য পেকেছে, কোন জায়গার মাটি কার জন্য বরাদ্দ হয়েছে গো আল্লাহ। তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি চাই না, যেই দিন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়া অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব আল্লাহ, সেই অন্তিম মুহূর্তে আমাদের সকলের জবান থেকে ইমানের সাথে জারি করায় দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।